নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় নবীজি সাহাবীদের নিয়ে গল্প করতে করতে কথার ছলে বলে ফেললেন যে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই দেখতে চাই। নবীজি মুখ ফিরাতে বললেন, দেখো ওই যে একজন জান্নাতি লোক চলে আসছেন। সবাই লোকটাকে দেখলো। পরের দিন নবীজি একই কথাই জিজ্ঞেস করলেন। সমস্ত সাহাবা আবার বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ কে না দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। নবীজি আবার মুখ ফিরাতে বললেন যে দেখো তোমাদেরই পিছন থেকে চলে আসছেন একজন জান্নাতি মানুষ। তৃতীয় দিন আবার একই অবস্থা। আবার তৃতীয় দিন নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সমস্ত সাহাবা এক বাক্যে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার দেখতে বললেন, যেই লোকটাকে দেখতে বললেন সেই গত 2 দিনের লোকটাই। গত 2 দিনে যে লোকটাকে দেখিয়েছেন নবীজি, আজও সেই লোকটাই। সাহাবায়ে কেরামরা একটু আশ্চর্য হলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এই লোকটা এমন কি আমল করে যে এই লোকটাকে নবীজি পরপর 3 দিনই জান্নাতি বলে ঘোষণা করেছেন। নবীজি যে লোকটাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন ওই লোকটা এই লোকটাই যাকে পরপর 2 দিন দেখেছি এর আগে। লোকটা এমন কি কাজ করে, এমন কি আমল করে? নবীজির সাহাবীর মধ্যে একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি লোকটার পিছু করতে লাগলেন, লোকটাকে ফলো করতে লাগলেন। ফলো করতে করতে লোকটার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। লোকটার বাড়ির বাইরে গিয়ে লোকটাকে বললেন যে আমি আপনার মেহমান হতে চাই। কারণ তখনকার যুগে মেহমান আসছে শুনলে সাহাবীরা অত্যন্ত খুশি হতেন, মুসলমানরা অত্যন্ত খুশি হতেন। যদিও এখন বর্তমানে তার বিপরীত। মেহমান আসছে শুনলে ফের মাংস কিনতে হবে, ফের জায়গা দিতে হবে, অমুক ধুমুক। তো শুনে অত্যন্ত খুশি হলেন যে মেহমান হতে চান, আলহামদুলিল্লাহ আসেন। 3 দিন লোকটার বাড়িতে থাকলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন থাকার পরে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন যে আমি এক্সট্রা কোনো আমলই দেখতে পেলাম না। আমরা যেমন ফরজ পড়ি লোকটাও ফরজ পড়ে, আমি যেমন সুন্নাত পড়ি লোকটাও সুন্নাত পড়ে, আমি যেমন নফল পড়ি লোকটাও তাই নফল পড়ে। আমি এক্সট্রা কোনো আমলই দেখতে পেলাম না। বাধ্য হয়ে নিজের ভিতরের কথা ভিতরে চেপে না রাখতে পেরে লোকটাকে জিজ্ঞেস করেই ফেললেন যে আচ্ছা, আমি 3 দিন থেকে আপনাকে লক্ষ্য করছি যে আপনি কোন এক্সট্রা আমল করেন। তার কারণ আপনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন। তাই আমি আপনাকে ফলো করছি এই জন্যই যে আপনি কোন এক্সট্রা আমল করেন, অতিরিক্ত কোন কাজটা করেন যার জন্য নবীজি বলেছেন। লোকটা বলছেন যে আমি এমন কোন আমলই করি না, আমি এমন কোন আমল করি না যার জন্য নবীজি আমাকে জান্নাতি ঘোষণা করছেন, আর আমি এই বিষয়ে জানি না। তবে আমি একটা আমল করি, হতে পারে তার জন্যই। সাহাবী জিজ্ঞেস করছেন কোন আমলটা? ওই আরবীয় ব্যক্তি বলতে লাগলেন যে আমি প্রতিদিন যখন রাত্রে ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় আমি সকল মুসলমানকে মাফ করে দিয়ে ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। আমি যখন রাতে ঘুমাতে যাই আমি তখন সমস্ত মুসলমানকে আমার তরফ থেকে মাফ করে দিয়ে ঘুমাই, হয়তো সেই জন্যই। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা সাহাবী অবশ্যই বলা যাবে, ওই সাহাবী সমস্ত মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তার সমস্ত কিছু মাফ করে দেন। এই জন্য নবীজি তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমরাও চেষ্টা করি, আমরাও যেন প্রত্যেক মুসলমানকে আমাদের প্রতি যারা অন্যায় অত্যাচার করেছে আমরাও যাতে তাকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে ঘুমাই। আমরা যদি আমাদের অপরাধী আমাদের অত্যাচারীদের ক্ষমা করে দিই, আল্লাহ পাক আমাদেরও অনেক গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন ইনশাআল্লাহ। বেলা তাখির প্রধান বক্তাকে দিয়ে দেওয়ার জন্যই
প্রস্তুতি নিয়েছি আমরা সবাই আমাদের প্রধান বক্তার সম্মানার্থে একবার আল্লাহর প্রশংসামূলক ধ্বনি বুলন্দ করি, উঁচু করি, উচ্চ কণ্ঠে সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা ওয়াইস রেজা কাদরি সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা ওয়াইস রেজা কাদরি সাহেব কিবলা, নারায়ে তাকবীর। জীবনী বক্তা, জালসা কমিটি, ওলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজিরে মাজলিস উলামায়ে কেরাম তলবায়ে ইজাম, ইসলাম দরদি ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া দামু বাইনাল মা'i ওয়াত তিন, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল কোরআন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল কোরআন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুঈনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লা আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আস্তো বেশে হাজেরাতে বিলালের মধুর আজান। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আস্তো বেশে হাজরাতে বিলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম খুশি রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমরা বাঁধম। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমরা বাঁধম। দিনী কত আলোচনায় থাকতাম আমরা বাঁধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো। কেমন ছিল ও দেশ মদিনার দেখেছেন সব সাহাবী। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিল ও দেশ মদিনা দেখেছেন সব সাহাবী। খেলছে হাসান ও হোসাইন আছেন দয়ার নবী। দয়ার নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা।
सल्ली आला मौलाना मोहम्मद सय्यिदीना मौलाना मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় तारीफ ও প্রশংসা সে মহান আল্লাহ, যে মহান আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে মানব জাতিকে উত্তম করে সৃষ্টি করেছেন। যে মহান আল্লাহ পাক আমাদেরকে দয়ার নবী মায়ার নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অগণিত দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক দয়ার নবী মায়ের নবীর উপরে, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি অধম গুনহেগার গত রাত্রিতে যতটুক আলোচনা রেখেছি তার পরবর্তী আলোচনা আজকে শোনাবো এ উদ্দেশ্য করে স্টেজে উঠেছি। আল্লাহ পাক যতটুক তৌফিক দান করবেন ততটুক আমার দ্বারা সম্ভব হবে। জীবনী শুরুর পূর্বে বিশেষ করে শ্রোতা যারা আছেন তাদেরকে বলবো, আপনারা ওয়াজটি মনোযোগ সহকারে শুনবেন আর পূর্বে জীবনে কি শুনেছেন তার সাথে মিলল না এ মা বোনরা আপনারাও শুনুন। পূর্বের সাথে যদি মিলে যায় তো একই ক্যাসিড হবে না, তাই না? আর মা বোনদের জ্বালাতে বক্তারাও ভেবেছে যে কি না, যদি এখানে জীবনী শোনালো যদি একই যদি না মিলে এরা বলবে যে কি মনে হয় ভুল গাড়ি চালিয়ে দিলে রে, তাই না? তাই বলে এই একই ওয়াজি চালাতে হয় বক্তাদেরকেও। তা আমি একটু আলাদা কোয়ালিটির লোক মা বোনেরা, আপনারাও শুনুন। যেহেতু উদ্দেশ্য করেছি সেহেতু আপনাদেরকে আমি নবুয়াতের পরের ঘটনাগুলাই বেশি করে শোনাবো। এক রাত্রিতে 6 বছর থেকে নবুয়াত পর্যন্ত যায় না, এটা আমার ভালো জানা আছে। এক রাত্রিতে জন্ম থেকে 6 বছর পর্যন্ত ঘটনা শেষ হয় না, এটা আমারও জানা আছে। মা বোনেরা যেগুলা ছুটেছে ওগুলা ইচ্ছাকৃত ছোটানো হয়েছে। আপনারা একটু ইসলামের প্রচারের ঘটনাগুলা শুনবেন, যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি মনে হয় খুব সহজে, অত সহজে না। জঙ্গে খয়বার, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে খন্দক, জঙ্গে মুতা, জঙ্গে হুনায়ুন, এতগুলা জং হওয়ার পরে আপনার লক্ষ লক্ষ সাহাবীরা জীবনকে কোরবান করেছেন এই ইসলাম ধর্মের জন্য। আর আমরা ভাবছি কি আব্দুল সাত্তারের বেটা আব্দুল গাফফার বাপ মুসলমান, আমিও মুসলমান, নামাজ জানে না, রোজা জানে না, তাই না? যদি ভাইয়ের রক্তের পরিবর্তে আমরা ইসলাম ধর্মকে পেতাম তো বুঝতাম যে কি হ্যাঁ ভাইয়ের রক্ত ঝরেছে। আমরা ভাবছি যে কেমন হাইয়া এমনি চলে এসছে, না অত সহজ কথা না, কিভাবে এসছে ওটা শুনবেন। আর বিশেষ করে ছোট্ট ছোট্ট তরুণ এই ছোট ছোট ভাইদেরকে বলবো, মালদাহার ছেলে বলে খুব ভালো, এটা মুর্শিদাবাদ থেকে জানতাম, কিন্তু তোমরা যদি উঠাউঠি করো ছোটাছুটি করো তাহলে আমি এখানকার খবর গিয়ে কিছু বলি নাহি না বলি মুর্শিদাবাদে গিয়ে বলবো আর একটা জালসাতে যে মালদাহার ছেলেরা ভালো লাগে, বুঝতে পারলে? আর রেকর্ডিং তো হচ্ছেই, যেহেতু তোমাদের ব্যবহার যদি ভালো যদি হয় তাহলে আমি প্রশংসা করব, আর যদি ব্যবহার না ভালো হয় তাহলে প্রশংসা করব না, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে ভালোবাসো কি বাসো না? তাহলে তোমরা চিৎকার করবে না, আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। কারা কারা হাত তোলো? শেষ পর্যন্ত থাকবে এবং তোমরা দৌড়াদৌড়ি করবে না। আর তোমরা সুন্দরভাবে আমার সামনে দিকে চলে আসো, এই সামনে সেজে বসে যাও। আসো ওই পিছন থেকে, এই ভাইরা আসো, আমি তোমাদের বড় ভাই, চলে আসো সামনে বসে যাও। কিসের জন্য বলো তো? সামনে থেকে উঠাউঠি করলে আমি বিচারটা ভালো করে করতে পারবো।
হ্যাঁ, এখানে এসে বসে যাও। যাই হোক, পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তিনি বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহ উঁচু করেছেন, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার দয়ার নবী মায়ার নবীর ইজ্জত সম্মান সকলের থেকে উঁচু করেছেন। সৃষ্টি জগতের মধ্যে সব থেকে আল্লাহর প্রিয় ব্যক্তি হলো দয়ার নবী মুস্তাফা। সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি মহান আল্লাহকে ভয় করেন আমার দয়ার নবী মুস্তাফা। সব থেকে বেশি আল্লাহকে আমার নবী ভয় করেছেন, নবীর থেকে আর কেউ বেশি ভয় করেনি। কারণ আল্লাহকে যে যত বেশি ভয় করলো, খোদাই খাপ রাখলো, ওই ব্যক্তি সব থেকে আল্লাহর প্রিয় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন 6 বছর বয়সে দয়ার নবী মা হারিয়েছেন। 6 বছর বয়সে মা হারালেন, আর দুনিয়াতে আসার পূর্বে পিতা হারিয়েছেন। তারপরেও দয়ার নবীকে এতিম বলা চলে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তির যদি বাপ মা মারা যায়, দুনিয়ার মানুষ তোকে এতিম বলে। এতিম বলে না, এতিম বলে। আর একটা গাইয়া ভাষাতে বলে মাউর। মাউর ছেলে বাপ মা নাই। কিন্তু দয়ার নবীকে ইয়তিম বলা চলে না। দয়ার নবী মায়ার নবী 6 বছর বয়সে মা হারালেন। মক্কা নগরী থেকে, মক্কার জমিন থেকে ওয়াহাব বিন মান্নাফ মদিনায় নানার বাড়ি ওয়াহাব বিন মান্নাফের ঘরে উম্মে আয়মান হযরত আমিনার ঘরের বান্দি ছিলেন। উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে 6 বছর বয়সে আব্বার মাজার জিয়ারত করে দয়ার নবী মায়ার নবী মদিনাতে যাবেন। আর মদিনাবাসীদেরকে ওয়াহাব বিন মান্নাফ খবর দিয়েছে, সুন্দর চেহারার অধিকারী ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও, ওয়াহাব বিন মান্নাফের ঘরে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নূরের পয়গম্বরকে মক্কার জমিনে আপনার পাঠালেন। 6 বছর বয়সে মক্কা থেকে আপনার মদিনায় যাবে। ওয়াহাব বিন মান্নাফ মদিনার বাসিন্দাদেরকে আপনার বলেছিলেন, ও মদিনার বাসিন্দারা, সুন্দর মানব যদি তোমরা দেখতে চাও, নূরের মানুষ যদি তোমরা দেখতে চাও, সুন্দর চেহারার ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও, আজকে আমার ঘরে আসো। আমার নাতি আসবে মক্কা শহর থেকে, আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে আমিনা আমার রাসূলুল্লাহকে নিয়ে আপনার চললেন মক্কার জমিন থেকে আপনার মদিনাতে আপনার কদম রাখবেন। রাস্তায় আব্বার মাজার দেখতে পাওয়া যায়, কবর আপনার জিয়ারত করলেন। ওখান থেকে আপনার চললেন মদিনাতে। আর মদিনার মানুষ সবাই কবরকে বলা বলি করে, আজকে সুন্দর মানুষ আসবে, আজ নূরের আপনার ব্যক্তি আসবে, যার চেহারার মধ্যে আলো চমকায়, যার চেহারা এত সুন্দর। আয় মদিনার বাসিন্দারা, কে কে সুন্দর মানব দেখবি? ওয়াহাব বিন মান্নাফের ঘরে আয়। ওয়াহাব বিন মান্নাফের ঘরে আপনার আসলো। আর আসার পরে আল্লাহর পয়গম্বরের আপনার চেহারা দেখতে পাই, দয়ার মুস্তাফাকে আপনার দেখে। আর মদিনার বাসিন্দারা সবাই প্রশংসা করে। তখন আপনার জায়গার নাম মদিনা ছিল না, জায়গাটার নাম ছিল ইয়াসরাব। আল্লাহর পয়গম্বর কদম রেখে জায়গার নাম হয়েছিল মদিনাতুন নবী, মুক্তাসার হয়ে যার নাম হলো আপনার মদিনা। ইয়াসরাবের মানুষেরা তারা সুন্দর মানব দেখতে আসলো। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখানোর পরে তারা আপনার ইয়াসরাবের মানুষ মদিনার বাসিন্দারা আপনার প্রশংসা করে। আজ ওয়াহাব বিন মান্নাফের নাতি মুহাম্মদকে দেখলাম, এমন সুন্দর চেহারা আমরা মদিনায় কোনো ব্যক্তিকে দেখতে পাইনি। পৃথিবীর জমিনে এমন সুন্দর মানুষ কেউ আসেনি। আজ সুন্দর মানুষের চেহারা আমরা দেখতে পেলাম, সবাই আপনার প্রশংসা করে। একদিন থাকার পরে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর তিনি মদিনা থেকে আপনার মক্কার জমিনে আসবেন। রাস্তাতে আপনার আর আসা হলো না, মক্কার জমিন পর্যন্ত পৌঁছালেন না, আপনার রাস্তায় ইন্তেকাল হলো মা জননী। আপনাদেরকে শোনাবো আজ নবুয়াতের আগ পর্যন্ত ঘটনা। আল্লাহর পয়গম্বরের মা হযরত
আমিনার আপনার রাস্তায় ইন্তেকাল হয়, রাস্তাতে আপনার দাফনের কাজ সমাপ্ত হলো। উম্মে আইমান রাসূলুল্লাহকে নিয়ে মক্কার জমিনে আপনার আসলেন, আর মক্কার জমিনে আসার পরে আব্দুল মুত্তালিবকে আপনার জানিয়ে দেয়, ওগো আব্দুল মুত্তালিব, আপনার বৌমা পৃথিবীর জমিনে নাই, আপনার পিতা মুহাম্মদ মা হারিয়েছে। আব্দুল মুত্তালিব তিনি আপনার বললেন, উম্মে আইমান, মায়ের মতন তোমাকে দেখভাল করতে হবে মুহাম্মাদের। উম্মে আইমান দয়ার পয়গম্বরকে অত্যন্ত আপনার ভালোবাসতেন, সন্তানের মতন গোসল দিতেন, সুন্দর করে আতর খুশবু আপনার লাগিয়ে দিতেন, পোশাক আপনার পরিবর্তন করতেন, পোশাক পরিধান করাতেন। উম্মে আইমান দেখভাল করলেন, পিতা হারালেন পৃথিবীর জমিনে আসার পূর্বে, মা হারালেন আপনার 6 বছর বয়সে। আপনার দাদু আব্দুল মুত্তালিব 2 বছর পরে তিনিও আপনার বিদায় নিচ্ছেন। 8 বছর বয়স নবীন হলো, আল্লাহর পয়গম্বর আব্দুল মুত্তালিবকে আপনার হারালেন। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিবের আপনার ইন্তেকাল হলো। চাচা আবু তালিবের কাছে আপনার থাকতে লাগলেন। চাচা আবু তালিব 8 বছর দয়ার পয়গম্বরের মুস্তাফার বয়স। আবু তালিব নিজের সন্তানের মতন আপনার দেখতে লাগলেন। আবু তালিব পবিত্র ঘর কাবা, ওই কাবার মুতাল্লি হলেন, কাবার আপনার দেখভালের দায়িত্ব পেলেন। কুরাইশের খানদানের সর্দার যারা হতো তারা পবিত্র ঘর কাবার দায়িত্ব আপনার পেত। আব্দুল মুত্তালিবের পরে আবু তালিব কাবার আপনার দায়িত্ব পেল। আবু তালিব আপনার দয়ার পয়গম্বর মুস্তাফাকে আপনার 8 বছর বয়স থেকে আরম্ভ করে প্রায় কমবেশ 50 বছর বয়স পর্যন্ত সমস্ত আপনার দেখভাল আবু তালিব চাচা আপনার করেছিল। আপনার 8 বছর বয়স থেকে আবু তালিবের কাছে থাকতে লাগলেন। 6 বছর বয়সে মা হারালেন, 6 বছর বয়সে মার ইন্তেকাল হলো। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো। 8 বছর বয়স থেকে আবু তালিবের কাছে থাকতে লাগলেন। আর নবীর মা আমিনার যে বান্দি উম্মে আইমান, এই উম্মে আইমান দয়ার নবীকে ভালোবাসতেন, আপনার দেখভাল করতেন। পরবর্তীতে যায়েদ বিন হারিস দয়ার মুস্তাফার সাহাবী, তার সঙ্গে আপনার বিবাহ হয়েছে, পরক্ষণে শুনবেন। তো 8 বছর বয়সে আল্লাহর নবীর একটি দোয়ার বরকতে এমন মক্কার জমিনে বারিশ পানি হয়েছিল যা পূর্বে কোনোদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ 8 বছর আপনার বয়স, মক্কার জমিন আপনার দীর্ঘদিন ধরে পানি হয়নি। এবার মক্কার মানুষ তারা বলল, আপনার যখন পানি বর্ষণ হয় না, যখন কোনো মুশকিলে পড়ে যায়, যখন কোনো সমস্যা হয়ে যায়, সমাধানের জন্য আমরা কাবা ঘরের কাছে যাই। কাবার মুতাল্লি যে থাকে আপনার ওই ব্যক্তির কাছে যাই, কুরাইশের সরদারের কাছে যাওয়া হয়, আর ওই ব্যক্তিকে বলা হয় কাবার কাছ থেকে আপনারা দোয়া করুন। আমরা ওই রকম ভাবে আমরা যাব আবু তালিবের কাছে। সুন্দর চেহারার একজন বুড়া ব্যক্তি মক্কার মানুষদেরকে বলল, ও মক্কার জমিনের মানুষেরা, তোমরা কাবার কাছে চলো। আবু তালিবকে বলবো আল্লাহর কাছে দোয়া করবে, পানি আল্লাহ পাক দিবেন, পানি বর্ষণ হবে, বৃষ্টি হবে, মাটি পর্যন্ত আপনার শুকে যায়, চতুষ্পার জানোয়াররা পানি পান করতে পায় না। আল্লাহর পয়গম্বরের বয়স 8 বছর। যখন মানুষ আবু তালিবের কাছে আসলো, আসার পরে বলল, ও কুরাইশের সরদার, ও গো পবিত্র ঘর কাবার মুতাল্লি, আপনার কাছে আমরা এসেছি। দীর্ঘদিন ধরে মক্কার জমিনে পানি বর্ষণ হয়নি, দীর্ঘদিন বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখি পর্যন্ত পানি পান করতে পায় না, মাটি পর্যন্ত শুকে যায়, ঘাসগুলা শুকে যায়। আপনি একটু দোয়া করুন, কাবার কাছে চলুন, কাবা শরীফের কাছে গিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন পানি বর্ষণ দেয়, আল্লাহ যেন বৃষ্টি দেয়। এবার আবু তালিব বললেন, ও ভাতিজা মুহাম্মদ, কাবার কাছে চলো, আল্লাহর কাছে দোয়া করতে হবে পানির জন্য। আমার দয়ার পয়গম্বরকে নিয়ে যায়। 8 বছর বয়সে নবীজি কাবার কাছে গিয়ে আপনার কাবাতে পিঠ লাগিয়ে দিলেন। এবার কাবাতে পিঠ লাগিয়ে
দোয়া করলেন আল্লাহর কাছে। মানুষ তারা চিন্তা ভাবনা করলো আবু তালিবের দোয়াতে পানি হয়, না না, আবু তালিবের দোয়াতে না, ওই পানি হয়েছিল আমার রাসূলুল্লাহর দোয়ায়। জোরে বলুন। মানুষ সবাই ভাবছে আবু তালিব হাত তুলবে আর তার সঙ্গে আমরাও হাত তুলবো, পানি হবে। কিন্তু পানি হয়েছে আবু তালিবের হাতের জন্য না, পানি হয়েছে আমার নবীর হাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার বাসিন্দারা আবু তালিবকে বলল আপনি দোয়া করুন। আবু তালিব হাত তুলে, মক্কাবাসীরা তারা আপনার হাত তুললো। আমার দয়ার পয়গম্বর 8 বছর বয়সের নবী আপনার কাবার কাছে, কাবার সঙ্গে পিঠ লাগিয়ে দোয়া আপনার করলেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করে। এত পানি হয়েছিল, এত পানি আপনার হয়েছিল। মক্কাবাসীরা তারা আপনার বলেছিল আবু তালিব আজ পর্যন্ত মক্কার জমিনে এমন ভাবে পানি হয়নি, আজ যতটা পানি হয়েছে আপনার এতটা পানি কোনোদিন পাওয়া যায়নি। মক্কাবাসীরা আপনার খুশি হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের আস্তে 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 বয়স আপনার বেড়ে যায়। 12 বছর বয়স আপনার যখন পৌঁছায়, আশ্চর্যের কিছু কথা আপনাদেরকে বলবো। আমার নবী আপনার ব্যবসার শিক্ষা আপনার করেছেন আবু তালিবের কাছ থেকে। আপনার খানদানি পেশা ছিল, খানদানি আপনার অভ্যাস ছিল ব্যবসা বাণিজ্য করা। আল্লাহর পয়গম্বর 12 বছর বয়সে আবু তালিবের সঙ্গে প্রথম স্বপ্ন করেন মুলকে শামের মাশহুর বাজার বসরার বাজার। আল্লাহর নবীকে আপনার রাস্তায় নিয়ে যায়। রাহিব নামক একজন ব্যক্তি, রাহিব আপনার দেখতে পাই। রাহিম জিজ্ঞেস করল আবু তালিবকে, আবু তালিব সঙ্গে যাকে এনেছো তার পরিচয় একটু জানিয়ে দাও। বলে এর পরিচয় কেন জিজ্ঞেস করো বলো? রাহিম বলল আবু তালিব এই ব্যক্তি সাধারণ মানুষ না। আপনার রাহিব পণ্ডিত বলল ও আবু তালিব শোনো, আল্লাহ পাক তাওরীত ইনজিল কিতাবের মধ্যে আপনার জানিয়ে দেয় আখিরি জামানার পয়গম্বর হয়ে মক্কার জমিনে একজন ব্যক্তি আসবে, আল্লাহর নবী হয়ে আসবেন। এই ব্যক্তিকে সাধারণ মানুষের থেকে আলাদা দেখতে পাওয়া যায়। দেখার পর বুঝেছিলেন। রাহিম আপনার পণ্ডিত বলল ওগো আবু তালিব আপনি শুনুন শুনুন, এই ব্যক্তি সাধারণ মানুষ না, এর পরিচয় একটু জানতে হবে। নাম পরিচয় আপনি শুনিয়ে দেন। আবু তালিব আপনার বললেন এর নাম হলো মোহাম্মদ, কুরাইশ খানদানের ব্যক্তি, পিতার নাম হলো আব্দুল্লাহ। আমার ভাতিজা, আমি বসরার বাজার নিয়ে যাব, আমি ব্যবসার জন্য আমার ভাতিজাকে বসরার বাজার নিয়ে যেতে চাই। রাহিব বলল ওগো আবু তালিব আপনি শুনুন, এই ব্যক্তিকে নিয়ে আপনি বসরার বাজার যাবেন না। ইহুদি থাকবে, নাসারা থাকবে, বেধর্মীরা থাকবে। এই ব্যক্তিকে দেখে যদি চিনতে পারে ইনি আখিরি জামানার পয়গম্বর, তবে ইনাকে আপনার আঘাত করবে। সাধারণ মানুষ ইনি না, ইনি হলেন আলাদা আল্লাহর পয়গম্বর। এই ব্যক্তিকে আপনি মক্কার জমিনে নিয়ে যান, এই ব্যক্তিকে বসরার বাজার নিয়ে যাবেন না। রাহিবের কথা শুনে আবু তালিবের মনে ভয় হলো, এই ব্যক্তিকে নিয়ে যদি আমি বসরার বাজার যাই, তারা যদি আক্রমণ করে তখন তাদের আক্রমণে আমি তাদের সঙ্গে মোকাবেলা করতে পারবো না। তাই বসরার বাজার না গিয়ে আপনার পুনরায় রওনা হলেন মক্কা শহরে। মক্কার জমিনে আপনার চলে আসলেন। আল্লাহর পয়গম্বর 12 বছর বয়স আপনার প্রথম মুলকে শামের স্বপ্ন করেন। আল্লাহর নবীর আখলাক চরিত্র গুণের কথা পুরো মক্কাবাসী তারা আপনার জানতো। মক্কাবাসীরা নবীর ব্যবহার আপনার দেখে বলেছিল আল আমিন, আপনার আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি কোনো ব্যক্তি থাকে, কুরাইশ খানদানের আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীর আপনার 8 বছর বয়স থেকে 6 বছর বয়স থেকে মক্কা শহরে থাকতে লাগলেন। 8 বছর বয়সে দাদু হারালেন, আর 8 বছর বয়স থেকে আবু তালিবের সঙ্গে থাকে। আর আবু তালিবের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য যেখানে আবু তালিব যায়, আমাদের দয়ার নবী মুস্তাফাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায়।
কোন সময়তে আলাদা রেখে যেত না। কেন? এত মোহাম্মদ দয়ার মুস্তাফাকে এত বেশি ভালোবাসত, শেষ পর্যন্ত ঈমান আনেনি, মুসলমান হয়নি, কিন্তু ভালোবাসার দিক দিয়ে কোনো ত্রুটি তার মধ্যে ছিল না। শেষ পর্যন্ত দয়ার নবী মায়ার নবীর গুণ ব্যবহার নম্রতা দেখে মক্কাবাসীরা বলেছিল যে এই আল আমিন মোহাম্মদ হলো মক্কার প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি ব্যক্তি থেকে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহর অল্প বয়সে নবী যেটি ফয়সালা দিতেন, মক্কার বড় বড় সরদারেরা নবীর ফয়সালা গ্রহণ করে নিত। 20 বছর বয়স যখন নবীর, তখন জঙ্গে ফজর হয়েছিল। আগে মক্কা শহরে, মক্কায় একটি নিয়ম ছিল, খানদানে খানদানে যুদ্ধ হতো। কি হতো? জাহিলিয়াতের সময় এক গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যুদ্ধ হতো। গোষ্ঠী বুঝতে পারছেন? এক বংশ থেকে এক বংশের সঙ্গে আরেক বংশের যুদ্ধ হতো। প্রতি বছর লাগাতার এরকম যুদ্ধ হওয়াতে মক্কার মানুষ মারা যেত। কেউ আপনার বিবি বেওয়া হতো, কারো আপনার মা আপনার সন্তান হারা হতো, কোনো ব্যক্তি আপনার এতিম হতো, বাপ হারা হতো। এই রকম পরিস্থিতি দেখে জঙ্গে ফজর কুরাইশের সঙ্গে আপনার কায়েস খানদারের যুদ্ধ, দয়ার নবী মায়ার নবী দেখলেন যে কুরাইশ হকের ওপর আছে, কুরাইশ হকের ওপর আছে। তো দয়ার নবী তবুও কাউকে একটি তীরের আঘাত করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে একটা থাপ্পড়ও মারলেন না, কেবলমাত্র চাচাদেরকে তীরগুলা উঠিয়ে উঠিয়ে দিতেন। যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে নবী দেখলেন এরকম ভাবে যদি লাগাতার মক্কাতে হয় তাহলে মক্কার মানুষ কত মারা যাবে। নবী চিন্তা ভাবনা করে একটি মায়দা করলেন, একটি মিটিং ডাকলেন, ফয়সালা করবেন। নবী উত্তম ফয়সালা দিবেন যে এইভাবে যুদ্ধ করে না, বরং তোমরা আলোচনায় বসে পরামর্শ করে কথার মাধ্যমে সমাধান করতে শিখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে নবীর কাছ থেকে আলোচনা মাফিক সমাধান করার শিক্ষা পেলাম, আর আমাদেরকে টাইটেল দেওয়া হয় এরা জঙ্গি। জি, আমাদের নবী শিক্ষা দিয়েছেন যে প্রয়োজন যদি হয় আলোচনায় বসে যাও, সমাধান করো, তরবারি উঠানোর প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো নবুয়তের প্রকাশ হয়নি, তখন কালেমার প্রচার হয়নি, তখন দয়ার নবী সমস্ত ধর্মের ব্যক্তিদেরকে নিয়ে মক্কার জমিনে এ মায়দা করেছিলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহর 20 বছর আপনার বয়স যখন হয়ে যায়, আপনার জঙ্গে ফজরের পরে আল্লাহ নবী বললেন, ও মক্কাবাসীরা, ও প্রত্যেকটি খানদানের সরদারেরা, তোমরা শোনো শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলবো। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার মায়দা করলেন, মীমাংসা করেন। ও মক্কাবাসী তোমরা শোনো, যদি কোনো সমস্যার সম্মুখীন হও তবে তোমরা যুদ্ধ করে খানদানে খানদানে তোমাদের লড়াই বন্ধ করতে হবে। তোমরা আলোচনা মাফিক তোমরা সমাধান করতে শিখো। পুরো মক্কাবাসীরা বলল, মুহাম্মাদের ফয়সালা উত্তম ফয়সালা, আল্লাহর নবীর আপনার মীমাংসা, সবাই খুশি হয়ে যায়। দয়ার পয়গম্বরের ফয়সালা আপনার সবাই গ্রহণ করলো। আল্লাহর নবী তিনি আপনার বলেছেন, আমি এই মায়দা করার পরে, আমি এই মীমাংসা করার পরে এত খুশি হয়েছিলাম, এত খুশি হয়েছিলাম, আমাকে যদি কোনো ব্যক্তি সুন্দর সুন্দর দুটো ঘোড়া দিত, আমি মুহাম্মদ যতটা খুশি না হতাম তার থেকে বেশি খুশি হয়েছি যখন মক্কাবাসীরা বলল, আর মক্কার জমিনে রক্তাক্ত হবে না, আর মক্কার জমিনে রক্ত ঝরবে না, আর কেউ মারা যাবে না, আর কারো দ্বারাতে কেউ হত্যা হবে না, আর কারো দ্বারাতে কেউ কতল হবে না, কারো উপর তরবারি চলবে না। আল্লাহর নবী
এই আপনার মায়দা করার পর, এই ফায়সালা আপনার করার পরে মক্কার শহরের বড় বড় সর্দাররা উঁচু আওয়াজে বলেছিল, মুহাম্মদ যে ফায়সালা করবে উত্তম ফায়সালা হবে, আমরা মুহাম্মদের ফায়সালা আমরা গ্রহণ করব। কোন খানদারের মধ্যে যদি কোনো সমস্যা হতো তার আপনার বলতো, কুরাইশের উত্তম ফায়সালাকারী মুহাম্মদকে ডাক দাও, মুহাম্মদ যেটা রায় দিবে আমরা ওটা গ্রহণ করব। বড় বড় সর্দাররা আমার দয়ার পয়গম্বরের আপনার রায় ফায়সালাকে গ্রহণ করে নিত। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বরের আপনার বয়স আস্তে আস্তে বাড়ে। 25 বছর বয়সে যখন আপনার শুরু হয়, দয়ার নবী আল্লাহর পয়গম্বরের প্রশংসা শুধু মক্কার জমিনে আপনার সীমাবদ্ধ নয়, সারা দুনিয়ার মধ্যে প্রশংসা ছড়লো। আর খাদিজাতুল কুবরার সঙ্গে 25 বছর বয়সে আপনার বিবাহ হয়। বাবার আপনাদেরকে ঘটনা শোনাবো। আল্লাহর নবী আমাদের জন্য আপনার কি করেছেন, নবীর ইসলাম প্রচারের ঘটনা আপনারা শুনবেন। তবে আপনার শুনুন, 25 বছর বয়সে খাদিজাতুল কুবরার খাস একজন গোলাম ছিল, নাম তার আপনার মিসরা। মিসরাকে খাদিজাতুল কুবরা বললেন, মিসরা রে পুরো মক্কার জমিনের মধ্যে দেখ দেখ আমানতদার বিশ্বাসী ব্যক্তি, আমানতদার বিশ্বাসী ব্যক্তি কোন ব্যক্তিকে পাওয়া যাবে যে আমানতের খেয়ানত করবে না। মিসরা বলল, ওগো খাদিজা, আমি পুরো মক্কার জমিনে মানুষদেরকে জিজ্ঞেস করব, যেই ব্যক্তির নাম প্রশংসা বেশি উঠবে ওই ব্যক্তির নাম আপনাকে বলবো। মিসরা বের হয়ে গেল মক্কার জমিনের গলিতে, আর মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করে, ও মক্কার মানুষেরা, ও আরবের মানুষেরা, তোমরা একটু জানিয়ে দাও আমানতদার বিশ্বাসী কোন ব্যক্তি আছে, আমানতের খেয়ানত করবে না, যার মধ্যে সততা থাকবে, ওই ব্যক্তির নাম ও পরিচয় জানতে চাই। মক্কার যে মানুষকে জিজ্ঞেস করেছিল একই কথা সবাই বলে, আমানতদার বিশ্বাসী ব্যক্তির নাম হলো আল আমিন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম সবাই আপনার করেছিল। মিসরা আপনার পুরো মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করার পর খাদিজাতুল কুবরার কাছে গিয়েছিলেন, ওগো খাদিজা, আপনি শুনুন শুনুন, আমি পুরো মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, সবাই একজনের নাম ব্যবহার করলো, নাম তার আল আমিন মুহাম্মদ। আমরা যার কাছেই যাই একজনেরই নাম বলে আল আমিন মুহাম্মদের মতন আমার আপনার বিশ্বাসী ব্যক্তি আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। ওই ব্যক্তির নাম সবাই করেছে। খাদিজাতুল কুবরা আপনার বলে উঠলেন, ওগো মিসরা, যাও যাও ওই ব্যক্তিকে ডাক দাও, আমার মালের সমস্ত দায়িত্বের ভার আমি তার হাতে তুলে দিব। সে বুসরার বাজার নিয়ে যাবে, আমার মাল নিয়ে যায়, যাদেরকে দায়িত্ব দিই, হয়তো ব্যবসায়ী টাকা হয় এক, আমাকে এনে জমা দেয় আর এক। বুঝতে পারলেন? দুনিয়াতে যেমন ভেজালি আছে, ও ভেজালি তখনও ছিল। তো দয়ার নবী মায়ার নবীর নাম খাদিজাতুল কুবরা যখন শুনলেন যে আমার আপনার বিশ্বাসী ব্যক্তি আল আমিন মুহাম্মদ, বলে তাকে ডাক দাও, আমি তাকে প্রয়োজনে ডবল পয়সা দিব। মিসরা আপনার চলল মক্কার জমিনে, যাওয়ার পরে নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবীকে আপনার বলল, ওগো আল আমিন মুহাম্মদ, আপনাকে খাদিজাতুল কুবরার মালের দায়িত্ব নিতে হবে, আপনাকে বসরার বাজার যেতে হবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, আমার চাচা আবু তালিবকে জিজ্ঞেস না করা পর্যন্ত আমি মুহাম্মদ সিদ্ধান্ত নিতে পারবো না। আমার নবী জিজ্ঞেস করলেন আবু তালিবকে। আবু তালিব আপনার বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনি যদি খাদিজার ব্যবসার জন্য যান আমি আপনাকে বারণ করব না। খাদিজাতুল কুবরাকে আপনার মক্কার মানুষ তারা সবাই জানতো, পবিত্র রমণী যাকে আপনারা বলা হয়, আপনার খাদিজাতুল কুবরা যাকে আপনার জহরা বলা হয়, যাকে আপনার পবিত্র বলা হয়, ও খাদিজা সম্পর্কে আবু তালিব না কুরাইশের প্রত্যেক আপনার খানদানের ব্যক্তিরাই জানতো। খাদিজার মতন
সুন্দর ব্যবহারের রমণী আর মক্কার জমিন আপনার দ্বিতীয় পাওয়া যাবে না। আবু তালিব বললেন, ভাতিজা আপনি যদি খাদিজার মালের দায়িত্ব নেন আপনাকে বারণ করব না। আল্লাহর পয়গম্বর এবার মিসরাকে ডাক দেয়, ও মিসরা শোন শোন, আমি খাদিজার মালের দায়িত্ব নেব, আমি তোর সঙ্গে বসরার বাজার যাব। মিসরা দৌড়তে দৌড়তে আবার খাদিজার কাছে যায়, ওগো খাদিজাতুল কুবরা, আমি মোহাম্মদকে বললাম মোহাম্মদ যেতে চায়, মোহাম্মদকে নিয়ে আমি বসরার বাজার যাব, আপনার মালের দায়িত্ব মোহাম্মদকে দেওয়া হবে। আল্লাহর নবীকে আপনার দায়িত্ব দেওয়া হলো, সমস্ত মালের দায়িত্ব আমার দয়ার পয়গম্বরকে আপনার দিলেন। দয়ার নবীজি তিনি আপনার চলছেন বসরার বাজার যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে নবী বললেন, মিসরা একটু দাঁড়িয়ে যাও, একটু আরাম করার প্রয়োজন আছে, একটু বিশ্রাম নিব। একটা গাছের ছায়ার তলে আমার দয়ার পয়গম্বর আরাম করতে শুরু করলেন। একজন পণ্ডিতের সঙ্গে এবার মিসরার আপনার সাক্ষাৎ হলো। পণ্ডিতের নাম হলো নাস্তরা। আপনার নাস্তরা নামক ব্যক্তি বলল, মিসরা রে একটু জানিয়ে দে এই ব্যক্তির নাম ও পরিচয়, এই ব্যক্তি কোন ব্যক্তি, কোথায় থেকে এই ব্যক্তিকে পাওয়া গিয়েছে। নাস্তরার কথা শুনে মিসরা বলল, ও নাস্তরা, আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে নিয়ে এসেছি কারো কথা মন করে জিজ্ঞেস করনি, আজকে জিজ্ঞেস করলে কারণ বুঝতে পারলাম না। তখন নাস্তরা নামক ব্যক্তি বলল, মিসরা রে আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে এনেছো কোন ব্যক্তি এই ব্যক্তির মতন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতজন ব্যক্তি আজ পর্যন্ত এসেছে এই ব্যক্তির মতন কোন ব্যক্তি আসেনি, এর মধ্যে আলাদা কিছু দেখতে পাওয়া গিয়েছে, এর জন্য জিজ্ঞেস করলাম। কেননা আমার আল্লাহ পাক শুধু কোরআনের মধ্যে না, আসমানি আরো 3খানা কিতাবের মধ্যে আল্লাহ পাক আমার নবীর প্রশংসা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর মক্কার জমিনে আপনার যাবেন। নূহ পয়গম্বর তিনি জানতেন আল্লাহর হাবিব হয়ে দুনিয়াতে যে আসবেন তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি জানতেন, মুসা কালিমুল্লাহ তিনি আপনার জানতেন, পয়গম্বর জানতেন, ঈসা রুহুল্লাহ তিনি আপনার জানতেন। আমার পরবর্তীতে আমার পরে আল্লাহর হাবিব আসবেন মক্কার জমিনে। নাস্তরা নামক ব্যক্তি বলল, ওরে মিসরা এই ব্যক্তি সাধারণ মানুষ না, এই ব্যক্তির সম্পর্কে একটু জানিয়ে দে, এর পরিচয় আমাকে জানতে হবে। তখন মিসরা আপনার বলল, ও নাস্তরা শোন শোন, এই ব্যক্তির নাম হলো মুহাম্মদ, বাড়ি হলো মক্কা শহরে, খানদানের নাম হলো কুরাইশ, পিতার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তখন নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা শোন শোন, এই ব্যক্তি আজ গাছের ছাদ তলে আরাম করে, এই ব্যক্তি সাধারণ মানুষ না, যার চেহারাতে নূর চমকায়, যার চেহারাতে আলোর জ্যোতি বের হয়ে আসে, ইনি হলেন আল্লাহর পয়গম্বর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মিসরা রে তুই জানিস না আল্লাহ পাক আখেরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া করে পৃথিবীর জমিনে একজন নবী পাঠাবেন। ওই নবী দুনিয়ার বুকে আপনার চলে এসেছে, ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর, ইনি হলেন হাবিবুল্লাহ, ইনি হলেন আল্লাহর বন্ধু। ও মিসরা শোন শোন, আজ পর্যন্ত এ গাছের ছায়ার তলে সাধারণ কোন মানুষ আজ পর্যন্ত বসেনি, যারা গাছের ছায়ার তলে আরাম করেছে প্রত্যেকে আল্লাহর পয়গম্বর ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিসরা এই গাছের ছায়ার তলে সাধারণ মানুষ তো আরাম করে না, আর এ ব্যক্তির চেহারাতে নূর চমকাই, এও সাধারণ মানুষ না। বলুন সুবহানাল্লাহ।
মিশ্রা বলল নাস্তরা আমরা আল আমিন বলে জানি আকলাক চরিত্রের মধ্যে আজ পর্যন্ত দোষ আসেনি, কোন ব্যক্তিকে আঘাত দেয়নি, কোন ব্যক্তিকে দুঃখ দেয়নি, কোন ব্যক্তিকে কষ্ট দেয়নি, কোন ব্যক্তির সঙ্গে অন্যায় করেনি। কেউ আজ পর্যন্ত মুহাম্মাদের সঙ্গে কেউ অন্যায় করেনি। তবে নবী সম্পর্কে জানা ছিল না। নাস্তরা নামক পণ্ডিত বলল, ও মিশ্রা শুন, আল্লাহ পাক আসমানি কিতাবের মধ্যে জানিয়ে দেয়, ইনজিল তাওরাত জবুর কিতাবের মধ্যে ইনার প্রশংসা আল্লাহ পাক করেছেন। ইনি আখিরি জামানার পয়গম্বর, শেষ জামানার নবী হয়ে যিনি আসবেন তার আসমানের নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ। চেহারা সবার থেকে আলাদা হবে, চেহারার মধ্যে নূর চমকাবে। ইনি হলেন আল্লাহর পয়গম্বর। তবে কয়েকটা কথা বলবো, এই ব্যক্তিকে যেহেতু তুমি পেয়েছো, এই ব্যক্তির তাজিম করতে হবে। যিনি এই ব্যক্তি যেদিন নবুয়তের প্রকাশ করবে, খবরদার খবরদার অস্বীকার করবে না, কেননা ইনার জবানে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বের হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আপনার মিথ্যা বলতে পারে, সাধারণ মানুষ ভুল করতে পারে, এই ব্যক্তি ভুল করবে না, এই ব্যক্তি মিথ্যা দাওয়া করবে না। যেদিন নবুয়তের প্রকাশ হবে, যেদিন নবুয়তের প্রকাশ ঘটবে, কালেমার প্রচার করবে, মিশ্রা তুমি যদি তার সঙ্গে থাকো, তার কালেমাকে বিশ্বাস করবে, তার প্রতি ঈমান আনবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর পয়গম্বর বলে ইনাকে মানবে। এমন কথা আপনার নাস্তরা বলল, মিশ্রা আপনার শুনে নাই। মিশ্রা বলল, নাস্তরা আমি যদি ইনার নবুয়তের প্রকাশের সময় থাকি, ইনাকে আল্লাহর পয়গম্বর বলে মানব, ইনার প্রতি ঈমান আনবো। আপনার রাস্তায় কথাবার্তা চললো, কথাবার্তা আপনার শেষ হয়। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিশ্রা শোন শোন, মিশ্রা রাস্তা থেকে মক্কা জমিনে ফিরে চলে যেতে হবে, বসরার বাজার যাওয়া যাবে না। বসরার বাজার যদি তুমি যাও, তবে ইহুদি দেখার পর চিনতে পারবে, নাসারা দেখার পর বুঝতে পারবে। আর যদি তারা বুঝতে পেরে যায়, এনার উপর হামলা করবে। এর জন্য তোমাকে বসরার বাজার যাওয়া যাবে না, মক্কার জমিনে ফিরে চলে যাও, রাস্তায় মাল বিক্রি করতে হবে। আল্লাহর নবী আর বসরার বাজার গেলেন না। বসরার বাজার হলো মাসহুর বাজার, বসরার বাজার হলো বড় বাজার। যেই জায়গাতে মাল বিক্রি করলে লাভ মুনাফা আপনার বেশি হয়, কিন্তু রাস্তায় মাল বিক্রি করেও আমার নবীর বরকতে মাল মুনাফা আপনার বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বসরার বাজার হলো বড় বাজার, ও বাজারে বিক্রি হলে মুনাফা লাভটা বেশি হবে। কিন্তু দয়ার নবী মায়ার নবীর বরকতে, দয়ার নবীর কারণে রাস্তাতে মাল বিক্রি করলেন, বাজার পর্যন্ত যাওয়া গেল না। তারপরেও খাদিজাতুল কুবরার ব্যবসার জিন্দেগিতে এমন মুনাফা কোনোদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী তিনি আপনার বসরার বাজার পৌঁছালেন না। ইহুদি নাসারা তারা দেখার পরে চিনতে পারবে আর হামলা করবে। এর জন্য মিশ্রাকে বারণ করা হলো। মিশ্রা বারণ শুনল এবং রাস্তায় মাল বিক্রি করলো। আর রাস্তায় মাল বিক্রি করে আপনার চলে গেল খাদিজাতুল কুবরার কাছে। খাদিজাতুল কুবরার কাছে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা কানে শুনেছে যে আল আমিন মুহাম্মদ আমানতদার বিশ্বাসী ব্যক্তি, কিন্তু চোখে দেখেনি। যেমনই মাল বিক্রি করে ফেরার পথে দয়ার নবীকে একবার খাদিজাতুল কুবরা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তিনি আপনার বিবাহ করেছিলেন পূর্বে। বিবাহ করার পর একবার স্বামী মারা যায়। স্বামী মরে যাবার পরে ওই প্রথম স্বামীর দুইজন বাচ্চা ছিল, একজন ছেলে একটা আপনার মেয়ে। আবার বিবাহ করলেন, দ্বিতীয় স্বামী আপনার মারা গেল, তারও আপনার দুটো সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। খাদিজা জিন্দেগিতে আর বিবাহ করব না এমন কথা আপনার বলেছিলেন। আল্লাহর নবী
আপনার নুরানি চেহারা দেখলেন, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র ব্যবহার দেখে, নবীর গুণ ব্যবহার দেখে, আম্বিয়া পয়গম্বরের আখলাক দেখে খাদিজাতুল কুবরা বিবাহ করতে চান। খাদিজা দয়ার নবী একবার চেহারাকে দেখার পরে দৌড় দিয়ে আপনার ডাক দেয় মিশ্রাকে, মিশ্রা শোন শোন শোন, এই ব্যক্তি সম্পর্কে আমি খাদিজা একটু সফরের কথা শুনতে চাই, এই ব্যক্তি সম্পর্কে আমাকে ঘটনা শোনাতে হবে। মিশ্রা আপনার বলে উঠলেন, ও খাদিজা, আজ পর্যন্ত ব্যবসার জন্য যতজন ব্যক্তিকে বসরার বাজার নিয়ে গিয়েছি, আজ পর্যন্ত এমন কথা কারো জন্য শুনিনি। আজ মোহাম্মদের জন্য যে কথা শুনলাম। খাদিজাতুল কুবরা বললেন, কোন কথা মোহাম্মদের জন্য শুনেছো? বলে, ইনি নাকি আল্লাহর পয়গম্বর, ইনি সাধারণ মানুষ না। বসরার বাজার যাওয়া হয়নি, রাস্তায় মাল বিক্রি করে এসেছি। খাদিজাতুল কুবরা বললেন, মিশ্রা রে, আজ পর্যন্ত খাদিজার ব্যবসার জীবনে এইরকম লাভ মুনাফা কোনোদিন হয়নি। জোরে বলো, আজ পর্যন্ত খাদিজার এইরকম লাভ, এইরকম ব্যবসার উন্নতি কোনোদিন হয়নি। দয়ার নবী মায়ার নবীর কারণে এত ব্যবসায় লাভ হয়েছে। খাদিজাতুল কুবরা আর দ্বিতীয় বিবাহ করব না, তৃতীয় বিবাহ করব না, এমন কথা বলেছিলেন। নবীর গুণ আখলাক দেখে খাদিজার মনে মনে আপনার খেয়াল হলো যে আমি এই আলা আমির মোহাম্মদকে বিবাহ করব। বড় বড় সরদারেরা প্রস্তাব দিয়েছিলেন, আপনার রাজি হননি। আর 40 বছর বয়সের খাদিজা দয়ার নবীকে বিবাহ করতে চান। আল্লাহর নবী হাবিবুল্লাহ আপনার প্রভুকে ডাক দেয়। সুফিয়াকে ডাকার পরে খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করেন, মোহাম্মদ সম্পর্কে একটু জানিয়ে দাও। আল্লাহর নবীর সম্পর্কে তিনার প্রভু আপনার বললেন, ওগো খাদিজা, তুমি শোনো শোনো, বাচপান অবস্থা থেকে নিয়ে পূর্ণ ঘটনা আপনার শুনিয়ে দেয়। দুধ পান করার মৌসুম থেকে আরম্ভ করে 25 বছর পর্যন্ত যার ব্যবহারের মধ্যে কোনো দাগ নাই, তার নাম হলো আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসার আপনার তেজরা আপনার ব্যবসার জন্য গেলেন, তো ব্যবসার ঘটনা শুনলেন এমন। আর 25 বছর পর্যন্ত কোনো ব্যবহারে কোনো দাগ নাই, আপনার তিনার ফুপুর কাছ থেকে শুনলেন। তারপরে নাফিসাকে বললেন, খবর দিলেন। নাফিসা বিনতে উমাইয়াকে বলা হলো, যাও এ বিবাহের প্রস্তাব নিয়ে যাও। সে আপনার বিবাহের প্রস্তাব নিয়ে যায় প্রাইস পর্যন্ত। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার চাচাদেরকে ডাক দেয়। আবু তালিবকে বলা হলো, ওগো চাচা আবু তালিব, খাদিজার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব আছে, আপনি বলুন বলুন, আপনি রাজি আছেন কিনা? পুরো কুরাইশের বড় বড় সর্দার, বড় বড় আপনার ব্যক্তিরা তারা বলল, মক্কার সর্দার তারা বলল, আপনার দয়ার পয়গম্বরের চাচারা বলল যে খাদিজার সঙ্গে বিবাহ করার জন্য বড় বড় সর্দার মালদারেরা বলেছিল, কিন্তু খাদিজা কারো সঙ্গে বিবাহ করতে চাইনি। খাদিজা নিজে যখন তোমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, আমরা সবাই রাজি আছি, আনন্দের সহিত সবাই আপনার রাজি হয়ে যায়। খাদিজাতুল কুবরার বাড়িতে চাচা আবু তালিব সঙ্গে আপনার কিছু ব্যক্তিদেরকে নিয়ে এবার বিবাহর আপনার মঞ্চে আসে। বিবাহ পড়িয়ে দেয়, খুতবা পড়লেন আপনার আবু তালিব। নবীর আপনার প্রশংসা করলেন, আল্লাহর হামদ আপনার প্রশংসা করলেন, দয়ার নবীর প্রশংসা করলেন। তারপরে এবার খাদিজাতুল কুবরার পক্ষ হতে তার আপনার চাচা তো ভাই ওয়ারকা বিন নাফিল, সে
আপনার খাদিজার প্রশংসা করে, আল্লাহর হামদার আপনার আল্লাহর হামদ বলার পরে খাদিজার প্রশংসা করলেন, তার খানদানের প্রশংসা করে, কুরাইশের খানদানের প্রশংসা করে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিবাহ আপনার সম্পন্ন হওয়ার পরে খাদিজাতুল কুবরা নবীর মহব্বতে, নবীর আপনার ভালোবাসায়, নবীর কদমে সমস্ত মাল ও ধন সম্পদ লুটিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাকে জিজ্ঞেস করা হয়, ওগো খাদিজা, তুমি কি দেখে মোহাম্মদকে বিয়ে করতে চাইলে বলো? তার তো বড় বড় ঘর বাড়িও নাই, আর তার রাজপ্রাসাদ নাই, সে তো মালদার না, সে তো সর্দার না। তখন খাদিজা বলেছিলেন, এর সুন্দর আখলাক দেখে, সুন্দর ব্যবহার দেখে আমি খাদিজা তাকে বিবাহ করতে চেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন সম্পদ দেখে না, বরং আমি সুন্দর আখলাক দেখে আমি বিয়ে করতে চেয়েছি। আর বর্তমান সময়ের মা বোনেরা, আপনাদের তো দোষ বললে ভুল হবে, আমাদের ঘরের বেটিদেরকে দেওয়ার আগে আমরা চিন্তা করে দেখি না যে ছেলেটা জিয়া খেলে কিনা, আগে গিয়ে ওরা চোখ হলো বড় বাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা, চাকরিজীবী ছেলে কিনা, বড় ব্যবসা করে কিনা, কোনোদিন তদন্ত করে দেখেছি ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে কিনা, ছেলের মুখে সুন্নাত আছে কিনা, ছেলে সৎ পথে চলে কিনা দেখেছি? দেখি না। আর কলিকালে এই মোবাইল ফোনে আপনার সকলে আপনার নষ্ট। আজ এই টুকি ছেলে তারাও ফ্রি ফায়ার খেলে না। এলাকায় মনে হয় নাই, মালদা হাতে মনে হয় নাই নাকি? ভারতে আছে মনে হয়, তো মালদা হাতে থাকবে। ভারতে আছে তার মানে মালদা হাতে থাকবে না? মালদা ভারতের বাইরে নাকি? জি, একজন বলছে যে কি ভারত যতই বড় হোক না কেন পশ্চিমবাংলা সমান হবে না। ভারত যতই বড় হোক না কেন পশ্চিমবাংলা সমান হবে না। তো মালদা তো ভারতের বাইরে না, যেহেতু ভারতে এই অ্যাপসটা আছে, সেহেতু ভারতের ছেলে যেহেতু খেলে, তার মানে মালদা ছেলেরাও খেলে। তো এই টুকি ছেলে ফ্রি ফায়ার খেলে। আর মা বোনরাও তো আপনার এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার তারাও জড়িত। এই কলিকালে মোবাইলে নষ্ট হলো। তাই কলিকালের যুগের একটা কথা বলবো, যদিও বা জীবনীতে বলা ঠিক না, তারপরে বলি। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে, ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো মহিলারা ভিডিও করে, আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়ল রাখি সবাই ওয়াচাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। এলাকায় মনে হয় নাই, আমাদের মুর্শিদাবাদে আছে। যেমন একজনের নাম বিরাদার রাহুল, বিমল দাসের বেটাও জীবনে মাদ্রাসায় পড়েনি, তারপর এখন আপনার ইন্টারনেটের যুগে সে এখন বড় বড় মুফতি। আবার লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মানুষ আবার তাকে ভালোবাসে আর তার ওয়াজও শুনে। তাই শায়ের বলছে, আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তার কথাও মানে, তবুও মানুষ তার কথাও মানে। মানুষের ঈমান কি এতই দুর্বল। কলিকাল এ কেমন
কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো খাদিজাতুল কুবরার সঙ্গে দয়ার নবী মায়ের নবী বিবাহ করলেন। আর খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর, নবীর বয়স হলো 25 বছর। খাদিজাতুল কুবরা কত বছর ছিলেন নবীর সঙ্গে? 25 বছর ছিলেন। নবী পাকের বয়স যখন 50 বছর, খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়। আর আপনার খাদিজাতুল কুবরার যেই বছর, যেই সময়তে, যেই সালে ইন্তেকাল হয়, একই সালে আবু তালিবের ইন্তেকাল হয়। ওই সালটাকে বলা হয় গামকা সাল, দুঃখের বছর। আপনার দয়ার নবী মায়ার নবী তিনি খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। এবার দয়ার নবীর বংশগত অভ্যাস ছিল, পেশা ছিল ব্যবসা করা। তো দয়ার নবী ব্যবসাকে পছন্দ করতেন। জি, নবী বলেছেন তোমাদের জন্য ব্যবসা হলো হালাল। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, আর সুদকে হারাম করা হয়েছে। কি করা হয়েছে? সুদকে হারাম করা হয়েছে। ধনী হতে চাও ব্যবসা করো, ধনী হতে চাও ব্যবসা করো। লটারি কেটে ধনী হওয়া যায় না। মালদা হাতে মনে হয় লটারি কাটেন, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, কারণ আজকে জীবনী করে তো পালিয়ে যেতে পারবো না। আজকে শেষ রাত নয়, লটারি কথা বলবো, তারপরে দেখা গেল এদিকে রাস্তাতেই ধরলো। তো মালদাহার লোক হয়তো কাটে না, আমাদের মুর্শিদাবাদে যারা কাটে তাদের কথা বলছি, কারণ যাওয়ার পরে যা করবি করিস। আজ তো মালদাহা থেকে তো কোন রকম পাশিয়ে যায়, তাই না? তো মুর্শিদাবাদের লটারি কাটে, তাদের ধারণা কি জানেন? 700 টাকা 500 টাকা লটারি কাটার তারা ভাবে যে 5 লাখ টাকা বসে বসে পাবো। এই চিন্তা ভাবনা করে স্ত্রী গহনাগুলো বিক্রি হয়ে গেল, স্ত্রী মালা বিক্রি হয়ে গেল, স্ত্রীর যা হাতের চুড়ি ছিল বিক্রি হয়ে গেল। আর যদি কোনো ব্যক্তি 5 লাখ পেয়ে যায়, তো চায়ের দোকানে দাড়িওয়ালা চাচারা এবার প্রশংসা করে তার, হাই রে ওই পাড়ার কেলটু, ওই কেলটু 5 লাখ টাকা পেয়েছে। তো এমন প্রশংসা করছে মনে হচ্ছে কেলটু উমরা হজ করে আসলো। লটারির হারাম টাকা পেয়েছে 5 লাখ টাকা, তো চাচারা পর্যন্ত প্রশংসা করে। আর এই প্রশংসা করাতে গুনহায়ে কাবিরা হবে বলে, কারণ আমি মুফতি না, বড় আমি আল্লামা নয়, আমি সাধারণ ক্ষুদ্র জ্ঞানের ব্যক্তি। কোন কারণ থেকে গুনাহ হবে শুনুন। যদি হারামের প্রশংসা করা হয়, ওই হারামের প্রশংসার কারণে আরেকজনের ভিতরে লালস জাগবে, আরেকজনের ভিতরে লোভ জাগবে যে ও 5 লাখ পেল, তা আমি পাবো না কেন, আমিও চেষ্টা করে দেখি। আরেকজনকে আপনার এলানের মাধ্যমে হারাম পথে ঠেলে দেওয়া হবে। এর জন্য হারামের প্রশংসা করাও হলো। আর ওই দোকানে যদি বলেন ছি 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 রে, ওই পাড়ার কেলটু এবার 5 লাখ টাকার হারাম খাবে, ওকে ধিক্কার জানান, ছি ছি করেন, নিন্দা জানান, তাহলে ও আর গর্ব করে বলতে পারবে না যে আমি 5 লাখ পেলাম। যদি কোনো ব্যক্তি ব্যাংক ডাকাতি করে যদি চুরি করে 2 লাখ টাকা, তো বলে যে আমি 2 লাখ টাকা চুরি করেছি? কারণ বলে না, কারণ যখনই চোর ধরা পড়বে তো লোকে ছি ছি করে, চোর 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 বলে না। তো এর জন্য ও বলতে ভয় করে, ঘৃণা করে। লটারির অবস্থা যদি সমাজ এমন ব্যবস্থা নিতে পারতাম, লটারি যারাই কাটবে তাদেরকে আমরা ঘৃণা জানাবো, তাহলে ও আর গর্ব করে বলতে পারবে না। ও ভিতরে ভিতরে খাবে, আর দেখবেন বাড়বেও না। আর এমন লাইসেন্স করে দিয়েছে, ওপেন রোডে বিক্রি হয়, আর চায়ের দোকানে আলোচনা হয়, গাহানো হয়। কেউ আমরা বারণও করি না, বরং প্রশংসা করি। আর ভাবে আর বলে আর একটা কথা, ভুল কথা কি, যে ওর ভাগ্য কি ভালো রে, 5
লাখ টাকা পেয়ে গেল, যে বলবে তার গুনাহ হবে, কারণ ওর ভাগ্য ভালো না। যে লটারিতে টাকা পেয়েছে তার ভাগ্য ভালো, যে লটারিতে টাকা পায় না। কারণ বদনসিব ও ব্যক্তি যে হারামের রুজি খায়, খুশ নসিব ও ব্যক্তি যে হালাল রুজি খায়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে হারাম খেতে দিবে না হিসাবে ও ব্যক্তি পায় না, আর আল্লাহ যাকে ভালোবাসে না ও ব্যক্তি হারামের টাকা পায়। তো আজি জানে মুহতারাম, ব্যবসা হলো হালাল, সুদ হলো হারাম, লটারি হলো হারাম। তো দয়ার নবী ব্যবসাকে পছন্দ করতেন। কোন ব্যক্তি ব্যবসা করলে তাকে ছোট মনে করবেন না। চায়ের দোকানে চা বেচতে তো কি হয়েছে, ও তো হালাল ব্যবসা করে খাচ্ছে, বরং ওর শুকরিয়া করুন, ওর প্রশংসা করুন, আর ওতে আল্লাহর শুকরিয়া করুন। তো দয়ার নবী মায়ার নবী তিনি ব্যবসা করতেন। তো নবীর ব্যবসা কেমন ছিল আর আমাদের ব্যবসা কেমন হচ্ছে ওটা শুনে নেব। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার ব্যবসা করতেন। ব্যবসার জীবনের কথা আপনাদেরকে বলবো। নবুয়তের প্রকাশ হয়নি, আল্লাহর পয়গম্বর তিনি আপনার ব্যবসার মধ্যে এমন সততা আপনার রাখতেন। একজন ব্যক্তি তিনি আসলেন, আসার পর আপনার বলছেন, ওগো আল আমিন মোহাম্মদ, আপনার কাছ থেকে একটা মাল আমি কিনতে চাই। দয়ার নবীজি তিনার কাছে আপনার মাল বিক্রি করলেন। ওই ব্যক্তি বললেন, আল আমিন মোহাম্মদ, আমার কাছে তো এত পয়সা নাই আপনাকে টাকা দেওয়ার মতো, তবে আপনি এখানে একটু দাঁড়ান, আপনার কাছে আসবো, আপনার টাকা পরিশোধ করব। ওয়াদা করে বাড়ির দিকে চলে গেল ও ব্যক্তি, কিন্তু তার ওয়াদা ভুলে গেল যে আপনার আল আমিন মোহাম্মদকে টাকা দিতে হবে। ভুলে গিয়ে এক নয় দুই নয় বাবা 3 দিন আপনার কেটে গেল। আল্লাহ নবী ইমামুল আম্বিয়া দয়ার মুস্তাফা ওই জায়গায় 3 দিন পর্যন্ত আপনার দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তির ওয়াদা আপনার ভুলে যায়। ওই ব্যক্তি ফেরার পথে রাস্তায় দয়ার নবীকে দেখতে পায়। আল্লাহ খান পরে আপনার জিজ্ঞেস করে, ওগো আল আমিন মোহাম্মদ, আপনি কি বাড়ি যাননি? তখন দয়ার নবী রাগ করলেন না, গরম আপনার করলেন না, উগ্র মেজাজ দেখালেন না। দয়ার মুস্তাফা আমরা যদি হতাম তার উপর একটা ব্যবস্থা নিতাম, তাই সেই ব্যক্তিকে আঘাত করতাম, আমাদের মুখ দিয়ে গালি বের হতো, আমাদের মুখ দিয়ে আপনার উঁচু আওয়াজ বের হতো। আমার রাসূলুল্লাহ বললেন, ও ব্যক্তি শোনো শোনো, তুমি যখন আমাকে বলেছো আমি বাড়ি থেকে টাকা আনবো, এর জন্য আমি দাঁড়িয়েছিলাম। যদি তুমি আসার পরে আমাকে না পেতে, আমার জন্য তোমাকে হয়রান হতে হতো, আমার জন্য কষ্ট তুমি পেতে, আমার জন্য তোমাকে মেহনত করতে হতো, আমার জন্য তুমি এতটা পথ হেঁটে আসবে আর আমাকে পাবে না। এর জন্য আমি 1 নয় 2 নয়, আমি মোহাম্মদ 3 দিন 3 রাত পর্যন্ত কাটিয়ে দিলাম। ওই ব্যক্তি আপনার সেই সমাতে বললেন, মক্কার জমিনে বহু ব্যবসায়িক দেখেছি, আজ পর্যন্ত আপনার মতন সুন্দর মানুষ দেখতে পাইনি। মক্কার জমিনে বহু মানুষ দেখেছি, আপনার মতন আখলাক পাইনি। আপনি সুন্দর ব্যবহারের অধিকারী ব্যক্তি, আপনার মতন সুন্দর ব্যবহার আর কোন ব্যক্তির মধ্যে পাওয়া যাবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহর এই ব্যবহার দেখে দয়ার নবী যখন নবুয়তের প্রকাশ করেছিলেন, এই ব্যক্তি ঈমান আনার পর বলেছিলেন, হুজুর আপনি কি চিনতে পারেননি আমি ওই ব্যক্তি যার জন্য আপনি 3 দিন পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবুয়তের প্রকাশের আগে আপনার ব্যবহার যদি এমন হয়, আপনি সত্যি আল্লাহর পয়গম্বর, আপনার উপরে ঈমান আনবো। ওই ব্যক্তি আপনার পরক্ষণে বলেছিলেন, হাদিস শরীফের মধ্যে তার নাম আপনার এসেছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনার প্রশংসা ব্যবসার দিক দিয়েও আপনার ছড়িয়ে পড়ল। যতজন ব্যক্তি নবীর সঙ্গে ব্যবসা করেছিল তারা সবাই বলেছিল, আল আমিন মোহাম্মদের মতন ব্যবসাতে সততা কারো মধ্যে পাওয়া যাবে না। আল আমিন মোহাম্মদের মতন অন্য কোন ব্যক্তিকে পাওয়া যাবে না। সবাই আপনার প্রশংসা দয়ার নবীর করে। আল্লাহর নবী
আপনার নবুয়াতের প্রকাশ করার পূর্বে পবিত্র ঘর কাবার আপনার মেরামত করেছিলেন, কাবাকে সুন্দর করে আপনার বানিয়েছিলেন। কাবাতে যখন আপনার পানি ঢুকে যায়, কাবার ইটগুলো আপনার আস্তে আস্তে পড়ে যায়, কাবার পাথরগুলো আস্তে আস্তে পড়ে যায়। আল্লাহর নবী বললেন, মক্কার মানুষেরা, আল্লাহর পবিত্র ঘর কাবা, এই কাবাকে সুন্দর করে বানাতে হবে। দয়ার নবীর নবুয়তের আগে সুন্দর করে কাবার মেরামত করবে। আমার নবী বললেন, ও মক্কার মানুষেরা, সমস্ত খানদানের সর্দারদেরকে বলা হলো, আপন আপন গোষ্ঠীর মানুষদেরকে ডাকো, আপন আপন বংশের মানুষদেরকে ডাকো। মক্কার সর্দারেরা মক্কাবাসীদেরকে জানিয়ে দেয়, ও মক্কাবাসীরা, আমাদের একটা সম্মানী ঘর কাবা, যার জিয়ারত করতে বিভিন্ন দেশের মানুষ আসে। কাবা যদি আমাদের সুন্দর না থাকে, অন্য দেশের মানুষ এসে মক্কাকে ঘৃণা করবে, মক্কার প্রশংসা করবে না। তাই কাবা সুন্দর করে বানাবো, কাবাতে সুন্দর করে পাথর লাগাবো, কাবায় পানি ঢুকে যায়, কাবার ইটগুলা পড়ে যায়। মক্কার বাসীদেরকে ডাক দেওয়া হলো, পুরো মক্কাবাসীরা তারা কাবার কাছে আসলো। আল্লাহর নবী বললেন, ও মক্কাবাসীরা, সুন্দর করে তোমরা পাথর আনো। সুন্দর সুন্দর পাথর আনা হলো। আমার দয়ার নবী বললেন, কাবাকে সুন্দর করে মেরামত করো, বানাও। কাবাতে আপনার পাথর চাপাই, কাবায় আপনার পাথর চাপাই। হিংসা কারো মধ্যে নাই, কারো মধ্যে রাগ নাই। আল আমিন ডাক দিয়েছে, আল আমিনের ডাকে সবাইকে চলতে হবে। কেন না আজ পর্যন্ত মোহাম্মদ কোন খারাপ জায়গায় ডাকেনি, আজ পর্যন্ত কোনদিন মোহাম্মদ খারাপ কিছুর জন্য কাউকে হুকুম করেনি। মোহাম্মদ যেহেতু ডেকেছে ভালোর জন্যই ডাকবে। কাবাকে সুন্দর করে বানাতে হবে। কাবার কাজ সবাই মিলে করলো। আল্লাহর নবী তিনি আপনার দেখলেন, কাবা সম্পূর্ণ হয়ে যাওয়ার সময় একটি পাথর চাপাতে হবে, হাজরে আসওয়াদের পাথর, জান্নাতি পাথর চাপানোর সময়তে খানদানের সরদারের যুদ্ধ আবার লেগে যাবে। এক খানদানের সর্দার বলে, আমি এটাকে চাপাবো, আরেকজন বলে আমি চাপাবো, আরেকজন বলে আমি চাপাবো। সবাই আপনার বলাবলি করে, কেননা তারা জানতো কাবার উপরে এই পাথর যে ব্যক্তি চাপাবে আর ইজ্জত সম্মান বেড়ে যাবে, মানুষ তার প্রশংসা করবে, তার খানদানের ইজ্জত সম্মান বাড়বে। তাই সবাই বলল, এই পাথর আমি চাপাবো, আরেকজন ব্যক্তি বলে আমি চাপাবো। এমন করে বলাবলি যখন করে, আমার নবী বললেন, ও মক্কার মানুষেরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও। আমি মুহাম্মদ তোমাদেরকে একটা ফয়সালা দিয়েছিলাম, একটা মায়দা করেছিলাম, একটা মীমাংসা করেছিলাম। যদি কোনো সমস্যা দেখা যায় মক্কার জমিনে, আলোচনায় বসতে হবে, তরবারি ওঠানোর প্রয়োজন থাকবে না। যদি কোনো সমস্যা দেখা যায়, তোমরা গোষ্ঠীতে গোষ্ঠীতে, বংশতে বংশতে যুদ্ধ যেন আর করো না। তোমাদের মধ্যে হিংসা দূর করে ফেলো। দয়ার নবী বললেন, আলোচনায় বসো, যেটি ফায়সালা হবে ওটি করা যাবে। আর এদিকে ওরা তরবারি নিয়ে রেডি, এদিকে তীর নিয়ে রেডি, পল্লম নিয়ে রেডি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন বৃদ্ধ ব্যক্তিকে পাঠিয়ে দেয়। ওই বৃদ্ধ ব্যক্তি আসার পর বলল, ও মক্কাবাসীরা, তোমরা শোনো শোনো, তোমরা সমাধান করবে, আমার একটা পরামর্শ নাও তোমরা। আর আপনার বলল, আপনি কি পরামর্শ দিবেন? আপনি কি পরামর্শ দিবেন? সুন্দর চেহারার অধিকারী বৃদ্ধ ব্যক্তি বলল, ও মক্কাবাসীরা, আমার মাসওয়ারা হলো এই, আমার পরামর্শ হলো এই, আজ যেহেতু
পাথর চাপানো নিয়ে ঝামেলা হয়, আজকে কেউ পাথর চাপাবে না, সবাই বাড়ির দিকে চলে যাও। আর সবাই বাড়িতে যাওয়ার পরে আজ রাত্রিতে ঘুমিয়ে যাও। আগামীকাল সুবহে সাদিকে কাবার কাছে যে সর্বপ্রথম আসবে ওই ব্যক্তি পাথর চাপাতে পাবে। যেই ব্যক্তি কাবার চাতালে আগে আসতে পারবে ওই ব্যক্তি পাথর চাপাবে, আর যে পরে আসবে ও ব্যক্তি চাপাতে পাবে না। মক্কাবাসীরা সবাই আকবারকে মেনে নিল, শর্তার নাও স্বীকার করলো। যে ব্যক্তি আগে কাবার কাছে আসতে পারবে ওই ব্যক্তি আপনার কাবার উপরে এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর চাপাতে পাবে। আপনার সবাই রাজি হয়ে গেল, রাত্রি বেলায় চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সবাই আরাম করে, আর সবার ধারণা চিন্তা হলো কাবার কাছে আগে যদি যেতে পারি তবে হাত জান্নাতি পাথর চাপাতে পাবো, খানদানের ইজ্জত বাড়বে, খানদানের সম্মান বাড়বে। সবাই আপনার চিন্তা ভাবনা করলো। বাড়ি আপনার যাবার পরে শয় আর শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে, কেউ ঘোড়ার পিঠে চড়ে, কেউ উটের পিঠে চড়ে, সবারই নিয়ে আপনার ছুটতে থাকে কাবার চাতালে আসার জন্য। সবারই তো চেষ্টা থাকবেই যে এই পাথর যদি আমি চাপাই তো আমার খানদানের সম্মান বাড়বে, আর এই আমার প্রশংসা হবে। তো সবাই রাত্রিবেলায় ঠিক করে আর ঘুমায় না। কম্পিটিশন যখন প্রতিযোগিতাটা হবে তো রাত্রিতে দেখবেন ঠিক মতন ঘুম হবে না, ফার্স্ট হতেই হবে আমাকে, ফার্স্ট হতেই হবে আমাকে, এরকম চিন্তা হয় না, হবে না? তো রাত্রি বেলাতে সবাই চিন্তা ভাবনা করে যে ঘোড়া নিয়ে কেউ ছুটে, কেউ উট নিয়ে ছুটে, আর প্রত্যেক সর্দারের টার্গেট হলো আমি আগে পৌঁছাবো। এ ভাবছে আমি আগে পৌঁছাবো, সবাই ভাবে যে আমি আগে পৌঁছাবো। আসার পরে দেখতে পাই কেউ আগে না, আগে আছেন দয়ার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার সর্দারেরা আর আপনার আসান পরে দেখলো পবিত্র খানা কাবা, কাবার কাছে আমার রাসূলুল্লাহ এসে আপনারা হাজির হয়েছেন। পুরো মক্কাবাসী তারা দেখলো, মক্কার সর্দারেরা তারা আসান পরে বলল এবার কুরাইশের ইজ্জত সম্মান বেড়ে গেল। কেন না জান্নাতি পাথর এবার মুহাম্মদ চাপাবে কাবার উপরে। আল্লাহর নবী বললেন, ও মক্কাবাসীরা তোমরা কেউ চিন্তা করবে না, আমি মুহাম্মদ কি করি তোমরা একটু দেখো। কুরাইশের সমস্ত ব্যক্তি তারা বলল, মুহাম্মদ পাথর যদি তুমি চাপিয়ে দাও তবে আমাদের খানদানের প্রশংসা মানুষ করবে। আল্লাহর নবী বললেন, ও কুরাইশের মানুষেরা আপনারা একটু দাঁড়িয়ে যান, আমি মুহাম্মদ কি ফয়সালা করি আপনারাও দেখুন। আর পুরো মক্কাবাসী তারাও আপনার দেখবে। মক্কার সরদারেরা তারা আপনার বলল, মুহাম্মদ আপনি কি করবেন? যেহেতু আলোচনা হয়েছে সেহেতু আপনি অধিকারী এই পাথর কাবার উপর চাপানোর। আল্লাহর নবী বললেন, একটা চাদর আমার কাছে আনো। একটা চাদর আনা হলো, জান্নাতি পাথর চাদর উপর আপনার চাপিয়ে দেয়। নবী বললেন, মক্কাবাসীরা প্রত্যেক খানদানের সর্দারদেরকে ডাক দাও। প্রত্যেক খানদানের সর্দাররা আসলো। আমার নবী বললেন, আমি মুহাম্মদ চাদরের উপর হাত রাখবো, আমার সঙ্গে প্রত্যেক খানদানের একজন করে সর্দার হাত রাখো, আর সবাই একসঙ্গে কাবার উপরে জান্নাতি পাথর চাপিয়ে দাও। কারো সম্মান কমবে না, কমবে না, সবার সম্মান বজায় থাকবে। একা যদি চাপিয়ে দিই তাহলে আমার সম্মান বাড়বে, আর সবাই মিলে একসঙ্গে চাপালে কারো ছোট বড় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার একসঙ্গে চাপানো হবে না, হবে না? দেখবেন যদি একটা ঝান্ডা তুলি, রবিউল আউয়ালের ঝান্ডা, আপনারা এই এলাকায় তুলেন কি তুলেন না? রবিউল আউয়ালের চাঁদ উদিত হলো, ঝান্ডা পতাকা আপনার উত্তোলন হয়। 12 তারিখে জাসনে জুলুস বের হয়। তো যেদিন পতাকা তুলছেন তো গ্রামবাসী 20 জন একসঙ্গে যদি ওই লাঠিটা পুতেন তো কারো একা পুতা হবে না, সবার হলো। সওয়াব নেকি পেলে সবাই পাবে না, কেউ একা পাবে? সবাই পাবে। তো দয়ার নবী বললেন,
এই চাদরে হাত রাখো আর সবাই এ পাথর চাপিয়ে দাও, কারো সম্মান কমবে না, সবার পাথরটা চাপানো হয়ে যাবে। আর ঝামেলাও পারলো না, মারামারিও হলো না, তরবারি লাগলো না, তীর বল্লম লাগলো না, আর সবাই প্রশংসা করলো যে মুহাম্মাদের ফয়সালা উত্তম ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীর এই ফয়সালা এ মায়দাতে আপনার সকলে আপনার খুশি হতেন। রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কাঁদে, পশু পাখিরা কাঁদে, আমরা জানি, কিন্তু গাছের কান্না আমরা কেউ শুনতে পেয়েছি? নবী যেই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন ওই খেজুরের গাছটির নাম হলো উস্তুনে হান্নানা। নবীর বিরহে উস্তুনে হান্নানা অর্থাৎ ওই গাছটি কাঁদতেছিল। এমন কান্না যেমন মানুষের খুব দুঃখ ভরা হলে ফাপড়িয়ে ফাপড়িয়ে কাঁদে না, এই রকম ফাপড়িয়ে ফাপড়িয়ে কাঁদতেছিল এই খেজুর গাছ। তাই শায়ের বলছেন, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা, নবী চিনলাম না, পশু পাখি নবী চিনে করিল কান্না। আমরা মানুষ হতভাগা, নবী চিনলাম না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যারা চিনেছে তারাই পেয়েছে, পশু পাখি গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা हरदम ज़बां से निकालो
पाक नामे मोहम्मद हरदम जबाब सनी कलो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो दयार नबी मायार नबी যখন মক্কার সমস্ত সরদারদেরকে বললেন, হে মক্কার সরদারেরা তোমরা শোনো, এই পবিত্র ঘর কাবার উপরে আমি মোহাম্মদ ইচ্ছা করলে পাথর একাই চাপাইতে পারতাম, কিন্তু না, সকলের ঝামেলার সমাধান করার জন্য আমি মোহাম্মদ আপনাদের সকলকে নিয়ে পাথর চাপাতে চাই। সকলে মিলে পাথর চাপালেন আর সমস্ত সরদারেরা বলল মোহাম্মদের ফয়সালা উত্তম ফয়সালা। এবার দয়ার নবী মায়ার নবীর আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে 40 বছরের পূর্বে আল্লাহর নবী একটি গর্তে যেতেন এবং আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। গর্তটির নাম হলো গারে হেরা। আপনারা সকলে জানেন গারে হেরা, জাবালে হেরা একটি পাহাড়, ওই পাহাড়ের ভিতরে একটি গর্ত ছিল গার, ওই তার জন্য ওই গর্তটিকে বলা হয় গারে হেরা। হেরা গুহের গর্তে দয়ার নবী মায়ার নবী যেতেন এবং আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতেন। খাদিজাতুল কুবরা তিনি বলছেন যে কতক্ষণ সময় পর্যন্ত থাকতেন। তো খাদিজাতুল কুবরা বলে, কিতাবের মধ্যে আছে যে দয়ার নবী মায়ার নবী কখনো আপনার আসতেন বাড়ি খাবার খেয়ে যেতেন এবং কখনো খাদিজাতুল কুবরা তিনি খাবার গারে হেরা পর্যন্ত নিয়ে যেতেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আসতেন না দয়ার নবী। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর জিকিরে মশগুল হতেন। 40 বছর বয়স যখন আপনার শুরু হয়, আস্তে আস্তে জিকির আপনার বেড়ে যায়। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহ দেন আপনার মশগুল হয়ে যায়। আমার আল্লাহ পাক আপনার ওহী অবতীর্ণ করবেন, নবী করে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক এবার প্রকাশ করবেন নবুয়াতের। আমার আল্লাহ পাক যতদিন পর্যন্ত নবীকে আপনার নবুয়াতের প্রকাশ করার অনুমতি দেননি, অতদিন পর্যন্ত নবুয়াতের প্রকাশ হয়নি। এবার আপনারা শুনবেন আমার নবীর দ্বারাতে কি আপনার হয়েছিল। আজ থেকে আপনাদেরকে এখন থেকে শুরু করব। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি 40 বছর বয়স যখন আপনার হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দেন। গারে হেরাতে জিবরিল আমিন আসলো। আসার পরে আপনার দয়ার নবীকে বলেন, হুজুর আপনি পড়ুন। আপনি পড়তে শুরু করুন। আমার দয়ার নবী বললেন, ওগো জিবরিল তুমি শোনো, আমি মুহাম্মদ পড়বো না। আপনার জিবরিল আমিন বললেন পড়ুন। আপনার নবী বললেন পড়বো না। দুনিয়ার ওহাবি আপনার বলেছে নবী উম্মি, নবীকে উম্মি আপনার বলেছে ওহাবিরা নবী পড়তে জানতেন না। নবী বললেন পড়তে পারবো না। না না, আমার নবী পড়তে পারবো না এমন কথা বললেন না। আমার নবী বললেন জিবরিল আমি মুহাম্মদ পড়ি না, আমি মুহাম্মদ পড়বো না, আমি মুহাম্মদ পড়ি না, পড়বো না এমন কথা আপনার বলার পরে জিবরিল আমিন আবার আপনার সিনার সঙ্গে ধরলেন, ধরার পর আপনার ছেড়ে দিলেন আর বললেন আপনি পড়ুন। আমার দয়ার পয়গম্বর তিনি আপনার বললেন পড়বো না, আমি পড়ি না, আবার সিনার সঙ্গে ধরেন, আবার আপনার ছেড়ে দিলেন, পড়তে বললেন। নবী বললেন আপনার পড়বো না। 2 বার এইরকম ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয়বার আপনার জড়িয়ে ধরলেন, ধরার পর আপনার ছেড়ে দেয় আর বললেন আপনার রবের নামে পড়ুন। প্রথম ওহী আপনার অবতীর্ণ হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় জিবরিল আমার বন্ধু আমার হাবিবকে আমার নাম বলো। যখনই আপনার জিবরিল আমিন বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনার রবের নামে আপনি পড়ুন। তখন দয়ার নবী আপনার পড়তে লাগলেন। আল্লাহর নবী জিবরিল আমিন না, জিবরিল আমিন না, পৃথিবীর জমিনে কোন ব্যক্তির কাছে আমার নবী শিক্ষা অর্জন করেননি। আমার দয়ার পয়গম্বরকে আপনার শিক্ষা
শিক্ষা দিয়েছেন আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা। নবীর শিক্ষক হলেন আল্লাহ। যদি আপনার কোন ব্যক্তি বলে নবী কেউ কিছু জানতো না, ওই ব্যক্তিকে বলবো তোমরা মৌলবীর সঙ্গে বাহাস করো না। সুন্নির আলেমের প্রয়োজন নাই, মুফতির প্রয়োজন নাই। আমার আল্লাহ পাক বলেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা কিছু জানতেন না আপনাকে আমি আল্লাহ জানিয়েছি। আর মহান আল্লাহ পাক তিনার হাবিবকে আপনার শিক্ষা দিয়েছে। রহমান সূরার মধ্যে আমার আল্লাহ পাক আপনার জানিয়ে দেয় আর রহমানো আল্লামাল কোরআন। রহমান ने अपने महबूब को कुरान सिखाया। रहमान ने अपने महबूब निजर बंधु के कुरान शिक्षा दान करेছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তিনার বন্ধুকে শিক্ষা দিয়েছেন। জিবরিল আমিন আপনার নবীর শিক্ষক না, জিবরিল আমিন ওহী বহনকারী আপনার ফেরেশতা। আমাদের নবীর কাছে ওহী আনতেন, মুসা কালিমুল্লাহর কাছে ওহী আনতেন। তাওরীত কিতাব মুসা কালিমুল্লাহর উপর অবতীর্ণ হয়। তাওরীত কিতাবের আপনার ওহী যে আপনার জিবরিল আমিন মুসা কালিমুল্লাহ পর্যন্ত এনে এনে দিতেন। ওই মুসা কালিমুল্লাহর কাছে আসতো যেই জিবরিল আমিন, ওই একই জিবরিল ফেরেশতা আমার রাসূলুল্লাহর কাছে আসেন। আর লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহর হুকুমে পবিত্র কোরআনের আয়াতগুলি নবী পর্যন্ত আপনার নিয়ে আসেন। আর নবীকে আপনার শুনিয়ে দেয়। বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেন যে কখনো কখনো আমার উপর ওহী অবতীর্ণ হতো এমন ভাবে জিবরিল আমিন মাধ্যম ছাড়া আল্লাহ পাক একটি আওয়াজ দিতেন। আমি মুহাম্মদ ওই আওয়াজকে মুখস্থ করতাম আর আল্লাহর কোরআনের আয়াত বলে দিতাম। জোরে বলুন। জিবরিল আমিন কখনো আয়াত নিয়ে আসতেন, আবার কখনো দয়ার নবী বলছেন আল্লাহ একটি আওয়াজ দিতেন, আমি মুহাম্মদ ও আওয়াজকে মুখস্থ করতাম, ওই আওয়াজ শুনে আমি আয়াত বলে দিতাম। তো জিবরিল আমিন মাধ্যম ছাড়া কোরআন এসেছে, পবিত্র পূর্ণ কোরআন জিবরিল আমিনের আনা কোরআন না, বরং কিছু কিছু আয়াত আছে যেটি আল্লাহ ডাইরেক্ট তার হাবিবকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার জিবরিল আমিনকে দেখলেন। আপনার জিবরিল আমিনের সঙ্গে নবী কথা বললেন। আল্লাহর খোদাই ডর, আল্লাহর খোদাই আপনার খাব, খোদাই ভয় আপনার দয়ার মুস্তাফার অন্তরে। আল্লাহর হাবিব তিনি আপনার বাড়ি যায়, খাদিজাতুল কুবরাকে ডাক দেয়, ওগো খাদিজা আজ আমাকে এত ঠান্ডা লাগে। আপনার গরমের মৌসুম, গরমের টাইমেও আমার নবী বললেন খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে কম্বলে জড়িয়ে দাও, আমার জন্য কেতার ব্যবস্থা করো। খাদিজাতুল কুবরা বললেন আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে? ও খাদিজা আমাকে এত ঠান্ডা লাগে, আমি একজন ব্যক্তিকে দেখলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের কথা আপনার বলে। আপনার খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে আপনার জড়িয়ে দিলেন আল্লাহর নবীকে। এবার আপনার ওয়ারকা বিন নাফিল খাদিজাতুল কুবরার চাচাতো ভাই আপনার বৃদ্ধ হয়েছিলেন, নাবিনা পর আপনার হয়ে গিয়েছিলেন। ইনজিল কিতাবের জ্ঞান যার মধ্যে ছিল ওয়ারকা বিন নাফিলের আরবিকে আপনার ইব্রানি ভাষায় তরজমা করতে পারতেন। ওয়ারকা বিন নাফিলের কাছে নিয়ে যাওয়ার পর খাদিজাতুল কুবরা বললেন ভাই একটু দেখেন দেখেন মুহাম্মাদের কি হয়েছে, আপনার ভাতিজাকে একটু দেখুন দেখুন। আল্লাহর নবী হাবিবুল্লাহকে জিজ্ঞেস করলেন ওগো আল আমিন আপনি একটু জানিয়ে দেন আপনার কি হয়েছে, আপনি কি এমন জিনিস দেখেছেন? নবী বললেন আমি একজন ব্যক্তিকে দেখলাম তার চেহারা খুব সুন্দর নূরানি। আল্লাহর ফেরেশতার কথা আপনার বললেন, জিবরিল আমিনের কথা আপনার বললেন। আল্লাহর পবিত্র আয়াত আপনার কোরআনের পবিত্র
আয়াতের কথা বললেন, আমাকে এই শব্দগুলা শুনিয়ে দিল। আর কাবিন নাফিল বললেন, ও আলামিন মুহাম্মদ, আপনাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর করে, শেষ জামানার নবী করে আল্লাহ পাক আপনাকে মক্কার জমিনে পাঠিয়েছেন। আপনি আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আমার আল্লাহ আপনার উপরে এই আয়াত অবতীর্ণ করেছেন। এটি আল্লাহর বাণী, এটি সত্যার কথা, এটা সত্যার বাণী, এটা খোদার কালাম। ওগো মুহাম্মদ, আপনি যখন নবুয়তের প্রকাশ করবেন, কুরাইশ আপনার দুশমনি করবে, আপনার খানদান আপনার উপর অন্যায় করবে, আপনার উপর আঘাত করবে, মক্কার জমিনে আপনাকে থাকতে দেবে না। দয়ার পয়গম্বর এমন কথা শোনার পর তিনি আপনার চলে গেলেন বাড়িতে। কয়েকদিন ওহী অবতীর্ণ হওয়া আপনার বন্ধ হয়ে গেল। কয়েকদিন পরে আমার রাসূলুল্লাহ ওহী আসার জন্য আপনার ওহীর অপেক্ষায় আপনার নবী থাকেন। আমার আল্লাহ পাক তিনার বন্ধুর কথা বুঝতে পারেন যে তিনার হাবিব কি চাই, তিনার বন্ধু কি চাই। আমার আল্লাহ জানতে পারলেন তিনার বন্ধু ওহীর অপেক্ষা করে, তিনার বন্ধু আয়াতের অপেক্ষা করে। আমার আল্লাহ পাক আবার জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়। জিবরিল আমিন আপনার আসলেন আকাশের আপনার শূন্য জায়গাতে একটা নূরের সিঁড়ির নূরের আপনার কুরসি, নূরের আপনার চেয়ারে আপনার বসে রইলেন। আমার নবী দেখার পর আবার ছুটতে লাগলেন, ওগো খাদিজা, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। আমি খোলা আকাশে একজন ব্যক্তিকে দেখতে ভাই, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের কথা আপনার বলে। খাদিজা বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমার মহান আল্লাহ পাক আপনার কাছে আল্লাহর ফেরেশতা পাঠাচ্ছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওই ওহী অবতীর্ণের সময় আপনার সিনা চাক করিয়েছিলেন। আর মহান আল্লাহ পাক এমন কিছু জিনিস ভেতরে দিলেন যে দয়ার নবীর উপরে কোরআন 30 পারা অবতীর্ণ হয়, নবীর আর কোনো অসুবিধা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের প্রকাশ 40 বছর। এবার আমার আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি নবুয়তের প্রকাশ করুন, আপনি কালেমার প্রচার করুন। এবার আস্তে আস্তে আয়াত আছে, সূরা আছে, কোরআনে পাক নবীর উপর অবতীর্ণ হয়, আর আমার নবী কোরআন তেলাওয়াত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বললেন, হাবিব, আপনি শুনিয়ে দেন, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আপনাকে মক্কার জমিনে সাধারণ মানুষ করে পাঠাইনি, আপনাকে আমার নবী করে পাঠিয়েছি, রাসূল করে পাঠিয়েছি। এক আল্লাহর ইবাদতের কথা আপনি বলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার মক্কার মানুষদেরকে এবার আপনার কালেমার প্রচার করবে। সর্বপ্রথম নবুয়তের যখন প্রকাশ হয়, আপনার মহিলার মধ্যে সর্বপ্রথম একজন মহিলা ঈমান আনে, দয়ার পয়গম্বরের বিবি উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনের মা খাদিজাতুল কুবরা। পুরুষ আজাদ ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন হযরত আবু বকর সিদ্দিক। আর আপনার সর্বপ্রথম গোলামের মধ্যে যায়েদ বিন হারিস ঈমান আনলেন। ছোট্ট বাল্যদের মধ্যে হযরত আলী শেরখোদা, মুশকিল কোসা হায়দার কান্নার ঈমান আনলেন। চারজন ব্যক্তিকে আপনার প্রথম বলা হয়। মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা, পুরুষের মধ্যে আবু বকর, গোলামের মধ্যে যায়েদ বিন হারিস, ছোট্টদের মধ্যে আলী শেরখোদা, আবু বকর সিদ্দিকের দানাতে আস্তে আস্তে আপনার ওসমান গনি ঈমান আনলেন, আব্দুর রহমান বিন আওফ ঈমান আনলেন। সাহাবীদের
নামাজের একটি জামাত তৈরি হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বললেন হাবিব আপনি এবার কোরাইশদের কাছে আপনার যান। 3 বছর বয়স, 3 বছর পর্যন্ত আমার নবী গোপন ইসলাম প্রচার করেছিলেন, আপনার প্রকাশ করেননি। আমার আল্লাহ পাক আপনার বললেন হাবিব আপনি কোরাইশের কাছে যান, কোরাইশের মানুষদেরকে আপনি ডাক দেন, কোরাইশদেরকে আপনি বলুন আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে আমার নবী রাসূল করে পাঠিয়েছি। আল্লাহ নবী তিনি চললেন কোরাইশের কাছে, আর যাওয়ার পরে বললেন ও কোরাইশের মানুষেরা তোমরা একটু শোনো শোনো, পাহাড়ের কিনারা আপনার নিয়ে যাওয়া হলো। কোরাইশের মানুষ পাহাড়ের কাছে যায়, আর যাওয়ার পর আপনার বললেন ওগো আল আমিন মুহাম্মদ আমাদেরকে কেন ডেকেছেন পাহাড়ের কাছে? আমার নবী বললেন ও কোরাইশের মানুষ আপনাদেরকে পাহাড়ের কাছে ডেকেছি কারণ হলো এই যে আপনারা বিশ্বাস আমাকে করেন কিনা একটু পরীক্ষা করতে চাই। কোরাইশের মানুষ বলল ওগো আল আমিন মুহাম্মদ আজ পর্যন্ত আপনি কাউকে ধোঁকা দেননি, আজ পর্যন্ত কারো সঙ্গে আপনি অন্যায় করেননি, আপনি যা বলবেন আপনার কথা বিশ্বাস করব। জোরে বলুন আপনি যা বলবেন আপনার কথা বিশ্বাস করব। আপনি তো কোনোদিন ধোঁকা কাউকে দেননি আর অন্যায়ও করেননি। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন ও কোরাইশের মানুষেরা আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে আছে, পাহাড়ের পিছনে সেনা বাহিনী আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন কোরাইশের মানুষ তারা বলল আপনি যদি বলুন যে কোন লস্কর চুপিয়ে আছে, কোন সেনা বাহিনী লুকিয়ে আছে, ওগো মুহাম্মদ আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনি মিথ্যা বলতে পারেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেননি। আমার নবী বললেন ও কোরাইশের মানুষেরা, ও মক্কাবাসীরা তোমরা শোনো শোনো, আমি মুহাম্মদ তোমাদেরকে জীবনে কোনোদিন মিথ্যা বলিনি, আজকেও তোমাদেরকে মিথ্যা বলবো না। আমার আল্লাহ তোমাদের কাছে আমাকে নবী ও রাসূল করে পাঠিয়েছে, তোমরা রাত পূজার ইবাদত ত্যাগ করো, মূর্তি পূজার ইবাদত বন্ধ করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওয়াহদানিয়াতের প্রচার করলেন মহান আল্লাহ পাক, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ সূর্য নক্ষত্র সৃষ্টি করেছে, তোমরা যার পূজা করো আল্লাহ পাক ওটাও সৃষ্টি করেছে, পাথর আল্লাহ বানিয়েছে, পানি আল্লাহ সৃষ্টি করেছে, আগুন আল্লাহ সৃষ্টি করেছে, আগুনের পূজা তোমরা করবে না, পাথরের পূজা তোমরা করবে না, পানির পূজা তোমরা করবে না, সূর্য নক্ষত্রের পূজা বন্ধ করে দাও। আমার আল্লাহর ইবাদত করতে হবে যে মহান আল্লাহ পাক সমস্ত কিছুকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে আল্লাহর নবী করে পাঠিয়েছে, আমার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরাইশের মানুষ তখন বলল ও কোরাইশের মানুষেরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা কথা বলেনি, আজ পর্যন্ত ভুল বলেনি, তবে মুহাম্মদের আর কথা বিশ্বাস করা যাবে না। আজকে মুহাম্মদ মিথ্যা কথা বলে, মুহাম্মদ সত্য নতুন ধর্মের প্রচার করে, ইসলাম ধর্মের প্রচার করে, এক আল্লাহর ইবাদত করতে পারে। আমাদের বাপ-দাদার ইবাদত বন্ধ করতে হবে, বাপ-দাদার ধর্মকে, আমাদের বাপ-দাদার ধর্ম নষ্ট করতে চায় ও কুরাইশের মানুষেরা, মুহাম্মদের কাছ থেকে চলে আসো। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা কুরাইশদেরকে ডাক দিল, মক্কার মানুষদেরকে আর আপনার ডাক দিল। আমার আল্লাহ বললেন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি ধর্মের প্রচার করুন, আমি আল্লাহ আপনার প্রচার আগে বাড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভালোর সঙ্গে আপনি থাকবেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবে। ভালো কাজ থেকে পিছনে যতই খিচার চেষ্টা কেউ করুক না কেন, আল্লাহ ও ব্যক্তির সঙ্গে থাকে যে ভালোর সঙ্গে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা দুঃখ, প্রত্যেক কষ্টর মুহূর্তে আল্লাহর প্রতি ভরসা রাখুন। ডক্টরের কাছে গিয়েছেন চিকিৎসায়, ডক্টর বাঁচাতে পারবে ততক্ষণ যতক্ষণ আল্লাহ বাঁচাবে। আল্লাহ বাঁচাবে না, ডক্টরের ক্ষমতা নাই। প্রত্যেকটা দুঃখ কষ্টের মুহূর্তে আল্লাহর প্রতি ভরসা রাখতে শিখুন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ভরসাকারীর ভরসা ভঙ্গ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যখন ফেরাউন 12,000 বাচ্চাকে মায়ের কোল থেকে জবাই করেছিল, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন। তো মুসা নবীর মাকে আমার আল্লাহ বলেছিলেন, ওরে আমার বান্দি, চিন্তা করিস না, যখন তোর বাচ্চা ভূমিষ্ঠ হবে তোর স্তন থেকে দুধ পান করাবি। যদি বাচ্চা কান্না করে ফেরাউনের সেনাবাহিনীরা জানতে পারে, দরিয়ায় আমার ভরসায় ভাসিয়ে দিবি, আমি আল্লাহ জিন্দা রাখব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রতি ভরসা রাখলে আমার আল্লাহ তার ভরসা ভঙ্গ করবে না। তো দয়ার নবীকে বলছেন, আল্লাহ হাবিব আপনি প্রচার করুন, আমি আপনার প্রচার আগে বাড়াবো। আমাদের প্রত্যেকটা দুঃখের সময় কে আমাদের সাথে থাকবেন? কে থাকবেন? আমার আল্লাহ। মেরা হর গম মিটানে কো মেরা আল্লাহ কাফি হ্যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह है काफी है, मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह है काफी है। लहो मेरे जिगर का है उसी के फजल से जारी, लहो मेरे जिगर का है उसी के फजल से जारी, उसी की मेहरबानी से है सांसों की रवादारी। मेरा जीवन सजाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। वही सब जा उगाता है, वही गुलशन सजाता है, वही सब जा उगाता है, वही गुलशन सजाता है। अनाजो का सजर उसके करमों से लगाता है। मुझे खाना खिलाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है, मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह काफी है। वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है, वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है, वही यूनुस को मछली के शिकम में
भी बचाता है, वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है, वही यूनुस को मछली के शिकम में भी बचाता है। हर एक मंजर दिखाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। তা আল্লাহর প্রতি ভরসা থাকলে জি ময়দানে চাষ করলেও চাষ ভালো হবে, আর বিপদের সময়তে দরিয়াতেও রাস্তা হবে, তাই না? যেমন মুসা নবীর জন্য হয়েছিল, তো আল্লাহর নবী কুরাইশদেরকে ডাক দিয়ে বললেন, তো কুরাইশরা ওই সময়তে বলল মোহাম্মদ আজ পর্যন্ত যদিও বা মিথ্যা না বলেছে, আজ বলল এ বাচ্চারা, মালদাহার ছেলেরা খুব ভালো বলে সোশ্যাল মিডিয়াতে মোবাইল রেকর্ডিং করে নিল, হ্যাঁ, আর এটা যদি নেটে ছাড়ে তো বলবে যে কি মৌলবীরাও মিথ্যা বলে রে। হ্যাঁ, তোমরা চুপ করে, চুপচাপ বসবে। মুর্শিদাবাদের মানুষ যত ঠান্ডা তত রাগী, একটু তোমরা সুবহানাল্লাহ একটু ঠান্ডা ভাবে থাকো ভাই। তোমরা ছোট ছোট ভাই ভাই করে তোমরা নেকি বেশি পাবা। আজকে তোমরা সুন্দর পরিবেশে ছিলে, গতকালকে দেখলাম, তো ভাবলাম যে নতুন মানুষ বলতে যাবো যে মনে হয় ঘুরে আমাদেরকে বকবে, হ্যাঁ, হয়তো এলাকার পরিবেশ তাই হতে পারে, এদিকে বাচ্চারা চিল্লাবে আর বড়রা শুনবে, আর বড়দের শোনাতে এরা অসুবিধা আনবে, হ্যাঁ। তো পরক্ষণে বুঝলাম যে কি না, এটা এই মালদাহার পরিবেশে এগুলা হয়, কিন্তু ওদেরকে বুঝিয়ে নিতে হবে, এরা ভালো ছেলে। তোমাদের আমি একটু অনুরোধ করব, তোমরা চিল্লা চিল্লিটা করবা না, এরভাবে চুপচাপ বসে থাকো, হ্যাঁ, আর গল্প পরে করবে, ওয়াজ শেষ হলে করবে। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, তোমরা আমার উপর ঈমান আনো আর এক আল্লাহর ইবাদত করো। ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ সূর্য, নক্ষত্র, তারা, পানি, আগুন, পাহাড়, পর্বত সব সৃষ্টি করেছে। তোমরা যার ইবাদত করছো তাকেও ওই আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তারা বলল মুহাম্মদ আজ পর্যন্ত যদিও বা মিথ্যা না বলে, এখন মুহাম্মদ মিথ্যা কথা বলে, এই মুহাম্মদের কথা বিশ্বাস করা যাবে না, মুহাম্মদের কথা মানা যাবে না। আমাদের বাপদাদার ধর্ম আমরা নষ্ট করব না, আমরা বাপদাদার ধর্ম পালন করব, আমরা যার ইবাদত করি তার ইবাদত করব, আমরা যাকে মানি আমরা তাকে মানব, আমরা মুহাম্মদের কথা মানব না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার ওখান থেকে চলে গেলেন। এবার পূর্বে থেকে যারা শিরকের প্রতিবাদ করত ওই ব্যক্তিরা তারা যখন শুনলো যে এক আল্লাহর ইবাদত করার হুকুম মুহাম্মদ দিতে চায়, তখন তারা আসলো। আসার পরে বললেন, হুজুর, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা শিরকের প্রতিবাদ করতাম, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আমরা আপনার প্রতি ঈমান আনবো। তারা আপনার মুসলমান হয়ে গেল। মক্কাবাসীরা তারা আপনার বলেছিল মুহাম্মদ বড় জাদুকর, আস্তে আস্তে এত সংখ্যক মুসলমান কেমন করে হয়, মুহাম্মদ মনে হয় কারো উপর জাদু করে। না না, আমার দয়ার পয়গম্বর কারো উপর আপনার জাদু করেননি। আল্লাহর পয়গম্বর কেমন করে ইসলাম প্রচার করেছেন আপনাদেরকে বলবো বাবা। আমার রাসূলুল্লাহ আল্লাহর পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতেন, আর কোরআনের আওয়াজ এত সুন্দর, তেলাওয়াতের আওয়াজ এত সুন্দর, আমার নবী যখন তেলাওয়াত করতেন আপনার বনের পশুরা পর্যন্ত আমার রাসূলুল্লাহ তেলাওয়াত শোনার জন্য ভিড় করত।